হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের সেশনে আমি ফারহান খান রম্য আছি তোমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম সৈয়দা রাব্বি আশরাফুল। প্রথম নেই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিই। লাইভটা শেয়ার করে আমাদের ফ্রেন্ডদের জানিয়ে দিই যে লাইভ ক্লাসটা হচ্ছে। আজকে আমরা হায়ার ম্যাথের পড়বো ভাই 10F এবং 10G দুটো চ্যাপ্টার, ঠিক আছে? আজকে আমরা দুটো চ্যাপ্টার পড়বো, ইন্টিগ্রেশনের একটা 10F আর একটা 10G। ইন্টিগ্রেশন আর একটা আছে 10H। এই 10H-টা হচ্ছে আমরা পরবর্তী একটা ক্লাসের জন্য রেখে দিব, ঠিক আছে? নেক্সট ক্লাসে 10H করে একটু স্লো করে তোমরা বাসাতে প্র্যাকটিস যাতে করতে পারো সেভাবে করে 10G এর যতটুকু পারি ততটুকু পর্যন্ত রাখবো, তারপরে হচ্ছে 10G থেকে 10H স্টার্ট করবো, ঠিক আছে? ওকে। সো নেক্সট ক্লাসে হচ্ছে দেড়টা চ্যাপ্টার হবে, আজকে আরো দেড়টা চ্যাপ্টার হবে। 10F থেকে 10G এর কিছু অংশ শেষ হবে আজকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদি, কি অবস্থা তোমার? ওয়ালাইকুম আসসালাম তিথি, কি অবস্থা? কেমন আছো সবাই? রানা, আমি ভালো আছি ভাই, তোমার কি অবস্থা, কেমন আছো? ওকে। আজকে ক্লাসটা কতক্ষণ হবে? আজকে ক্লাসটা অ্যারাউন্ড 1.5 ঘন্টা থেকে 1.25 ঘন্টা, তার মাঝে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। 100% শিওরলি তো আর বলা যায় না, বাট 2 ঘন্টা এক্সিড করবে না, ঠিক আছে? 2 ঘন্টা এক্সিড করবে না। মেহেদি বলছে আপনার মতো, আমার মতো কি? ভালো আছো নাকি কোনটা? ওকে, চলেন আমরা শুরু করে দিই, ঠিক আছে? আর বেশি দেরি করা উচিত হবে না মনে হয়, আমরা আজকের সেশনটা স্টার্ট করে দিই। ভাইয়া, প্রথমে আমরা পড়বো হচ্ছে 10F নিয়ে। 10F নাম্বার চ্যাপ্টারটা সম্পর্কে একটুখানি বলে রাখি। আমরা ক্লাস 9-10-এ আংশিক ভগ্নাংশ পড়েছি না? ক্লাস 9-10-এ আংশিক ভগ্নাংশ পড়া হয়েছে। এই আংশিক ভগ্নাংশ যদি আমাদের মনে থাকে, এই 10F চ্যাপ্টারটা আমরা সবাই পারবো, খুবই সহজ। তাহলে যদি আংশিক ভগ্নাংশ মনে থাকে তাহলে খুবই সহজ, আর যদি মনে না থাকে তাহলে একটু কঠিন, ঠিক আছে? সো মনে রাখার আবার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আমরা ক্লাস 9-10-এ কিন্তু ব্রড মেথডে করেছিলাম, একটু বড় মেথডে করেছিলাম, ঠিক আছে? একটু বড় মেথডে করেছিলাম, বাট আংশিক ভগ্নাংশ করার, সব আংশিক ভগ্নাংশ না, জাস্ট প্রকৃত যে ভগ্নাংশগুলো আছে সেগুলো করার একটা শর্ট মেথড আছে। সেই শর্ট মেথডটা আমাদেরকে আসলে অ্যাপ্লাই করে বেশ কিছু প্রবলেমের সলিউশন করা লাগবে। হোপফুলি আমি বুঝাতে পেরেছি। আচ্ছা, শুরুতে একটা স্লাইড আমি এনে নিচ্ছি, তোমরা এই পর্যন্ত দেখতে থাকো। আমি হচ্ছে শুরুতে একটা স্লাইড এনে ছোট করে বুঝাই দিচ্ছি। ভাইয়া, এই যে যে কোনো একটা বীজগাণিতিক রাশিতে ভগ্নাংশ, এই ভগ্নাংশ কয় রকমের হয় ভাইয়া? 2 রকমের হয়। একটা হচ্ছে প্রকৃত, আরেকটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত আরেকটা হচ্ছে অপ্রকৃত। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে, প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যেইগুলোর হরের ঘাত বা হরের সর্বোচ্চ ঘাতও বলতে পারো, ইউজুয়ালি তো আমরা ঘাত বা পাওয়ারই বলি, যেটার হরের ঘাত লবের ঘাতের চেয়ে বড়, সেটাকে আমরা কি বলি ভাইয়া? প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? আর যেটাতে হরের ঘাত লেস দেন অথবা সমান লবের ঘাতের চেয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে? তো এই দুইটা টাইপ আছে, এই দুইটা পার্ট তুমি করে রাখতে পারো। ওকে, তারপরে দেখো, এখন ভাই আমাদের প্রকৃত ভগ্নাংশগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। এটার ক্ষেত্রে আমরা শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। এই শর্টকাটটাকে বলা হয় ভাই থামস রুল। শর্টকাটটাকে কি বলা হয়? থামস রুল।
ঠিক আছে। আর যে অপ্রকৃত ভগ্নাংশগুলো আছে সেটার ক্ষেত্রে কোনো শর্টকাট নয়, এটা পুরোটা ব্রড মেথডে আমরা এসএসসি তে যেভাবে করে করেছি সেভাবে করে করা লাগে। ঠিক আছে, একটু বড় করে করতে হয়। আচ্ছা, এখন চলো আমরা দেখে নিই, আস্তে আস্তে করে আগাতে থাকবো, দেখতে থাকবো কিভাবে করে করতে পারি। ঠিক আছে, দেখো প্রথমে দেখো ভাই টাইপ ওয়ান এর ম্যাথ। টাইপ ওয়ান এর ম্যাথ দেখো এটা কি, উপরে এক্স এর সহগ কত, 0, সরি সহগ বলছি পাওয়ার। উপরে এক্স এর পাওয়ার কত ভাই, 0, এক্স টু দি পাওয়ার 0, অর্থাৎ 1 আছে, কোন একটা ধ্রুবক আছে। ঠিক আছে, আর নিচে ভাইয়া এক্স এর পাওয়ার কত, 2, নিচে এক্স এর পাওয়ার হচ্ছে 2। সো হরের পাওয়ার লবের পাওয়ারের চেয়ে বড়, তাহলে এটা একটা কি ভাইয়া, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। আমি এটা তোমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা দুই নিয়মে সলিউশন করে দেখাবো। একটা হচ্ছে আমাদের বাবুকালের নিয়ম, আর একটা হচ্ছে বড়কালের নিয়ম। ঠিক আছে, দুই ভাবে করে দেখাবো। আচ্ছা, বাবুকালের নিয়মে আমরা কি করেছিলাম দেখো। আচ্ছা, তো এটা হচ্ছে বলতে পারি ব্রড মেথড বা বড় মেথড। এটা হচ্ছে বড় মেথড, একবারে বাংলা কথাতে লিখি, ওয়ে ওয়ান ওয়ে টু বা মেথড ওয়ান মেথড টু না লিখে বড় মেথডে কিভাবে করে করবো সেটা বলি, আর ছোট মেথডে কিভাবে করে করবো সেটা বলবো। আমরা ক্লাস 9-10 কিন্তু ছোট মেথড অ্যাপ্লাই করতে পারতাম না, বা সিকিউ এর ক্ষেত্রে ছোট মেথড অ্যাপ্লাই করতে পারতাম না। সেটা রিজন কি, সেটা রিজন হচ্ছে ছোট মেথড কি অনেক শর্ট করে দিত, সো এটাকে শর্টকাট হিসেবে আলোচনা করতে পারতাম না। বাট এখন তোমার মেইন টাস্ক কি ভাই, ইন্টিগ্রেশন। এখন তোমার আসলে এটা ম্যাটার করবে না। আগে চলো বড় মেথডে দেখি, বড় মেথডে আমরা এটাকে কি লিখতাম দেখো তো, 1/x+1 ইন্টু x+3, এটাকে একটা অভেদ আকারে লিখতাম, সেটা হচ্ছে a/x+1 প্লাস b/x+3। ঠিক আছে, এরকম বেশ কয়েকটা প্যাটার্ন ছিল, যদি মনে না থাকে মনে করে নাও। ঠিক আছে, এরকম বেশ কয়েকটা প্যাটার্ন ছিল, ভালো কথা। এখন এটার পরে কি করতাম, এটার পরে হচ্ছে আমরা এই যে সহগটা আছে, এই সহগ দ্বারা কি সবাইকে, সরি এই যে হরটা আছে এই হরটা দ্বারা সবাইকে গুণ করে দিতাম, তাহলে পেতাম কত, 1। এটা পেতাম হচ্ছে a × x+3, এখানে পেতাম b × x−1, সরি x+1। ঠিক আছে, এখন এক্স এর ভ্যালু একবার -3 বসাবো, ওইভাবে করে বি এর ভ্যালু বের করতাম, এক্স এর মানে এ এর সহগকে 0 করে একবার বি বের করতাম, আবার বি এর সহগকে 0 করে কি বের করতাম, এ বের করতাম। সো এক্স ইজ ইকুয়াল টু যদি -3 হতো, তাহলে কি হতো ভাই, 1 ইজ ইকুয়াল টু হতো এ ইন্টু, এটা তো 0 হয়ে গেছে, প্লাস বি ইন্টু -3 প্লাস 1, অর্থাৎ আমরা বলতে পারি 1 ইজ ইকুয়াল টু -2b, অর্থাৎ বি এর ভ্যালু কত ভাই, -1/2। বুঝতে পেরেছি? ওকে, তারপর আবার এই সিমিলার মেথডে আমরা আবার এ এর ভ্যালু বসাতাম ভাইয়া। এ এর ভ্যালু কত, বি যাতে বসালে, বি এর ভিতর যাতে বসালে 0 হয়, কত বসালে 0 হবে, এক্স -1। সো এখন আমরা এক্স ইজ ইকুয়াল টু কত ধরবো, -1 এর জন্য, যাতে বিটা 0 হয়ে যায়। এটা -1 হলে কি হবে বলো, 1 ইজ ইকুয়াল টু এ ইন্টু -1 প্লাস 3 প্লাস বি ইন্টু 0। ঠিক আছে, তাহলে বলো 1 ইজ ইকুয়াল টু কত হবে ভাই, 3 - 1 which is 2, so twice a is equal to 1, so a এর ভ্যালু কত হবে ভাই, হাফ। a এর ভ্যালু বের হলো হাফ, b এর ভ্যালু বের হলো -1/2। তাহলে আমার যে অভেদটা ছিল এটাকে যদি আমি 1 নাম্বার ইকুয়েশন দিতাম, তাহলে আমার 1 নাম্বারটা থেকে আমরা কি পেতাম ভাইয়া বলো, 1/x+1 ইন্টু x+3, এটা সমান সমান হচ্ছে, এটা সমান সমান হচ্ছে এটা সমান সমান হচ্ছে এর ভ্যালু হচ্ছে হাফ, তার মানে 1/2 ইন্টু x+1, আর এখানে মাইনাস হয়ে যাবে আলটিমেটলি 1/2 ইন্টু x+3। ঠিক আছে, তো এই পুরোটাকে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে আসলে, এই পুরোটাকে ইন্টিগ্রেশন করা মানে হচ্ছে, একটা মিনিট আমার একটা ফোন আসতেছে। Okay. আচ্ছা দেখো, তাহলে এই পুরোটাকে ইন্টিগ্রেশন করা মানে আসলে হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করা, এই যে এটার ভিতরে যেটা আছে এটাকে ইন্টিগ্রেশন করা।
ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পেরেছি ভাইয়া, আমরা জাস্ট আস্তে আস্তে করে এই আগাচ্ছি, ঠিক আছে? তাহলে এখন দেখো, ওটাকে ইন্টিগ্রেশন করা যেরকম কঠিন ছিল, এটাকে করা কি ইজি না ভাইয়া? 1/2 যদি বাইরে আনো, এখানে যদি 1/2 কে বাইরে আনো, তাহলে প্রথমটা কি হবে? 1/x+1, এটা ডিএক্স, মাইনাস আবার যদি 1/2 কে বাইরে আনো, ডিএক্স বা x+3। ভাই নিচে যদি কোনো কিছু এভাবে করে থাকে, আমরা এটাকে কি 1/x আকারে কল্পনা করতে পারি। সো 1/x, এক্স এর ইন্টিগ্রাল কি ভাইয়া? লন এক্স। তাহলে এটা কি হবে? হাফ লন x+1 মাইনাস হাফ লন x+3 প্লাস সি। বুঝতে পারছো? এই পর্যন্ত বোঝার পরে ভাইয়া তুমি তারপর এই লাইনে শেষ করে দিতে পারো, বা লাইনটাকে, এটার পরের লাইনটা আমি একটু উপরের দিকে দিচ্ছি, যেহেতু আমার জায়গা শেষ, একটু উপরের দিকে তার পরের লাইনটা লিখছি। এটাকে না হলে তুমি আরেকটু ছোট করে, হ্যাঁ, লন এ মাইনাস, তুমি একটা জিনিস দেখো, লন এ মাইনাস লন বি, এটা সমান সমান আমরা কিন্তু জানি যে লন এ বাই বি, সেটা ইজিক্যাল টু আমরা কি বলতে পারি? লন, এটা যেহেতু আছে তো x-1, সরি x+1 বাই x+3 প্লাস সি, এটা লিখতে পারি। ঠিক আছে? দেখো ম্যাথটা বুঝেছো নাকি? এই ম্যাথটা যদি বুঝি, তাহলে আমরা এটার আবার শর্টকাট মেথডটা করব। আমাকে বলো বড় মেথড বুঝেছো নাকি? আমাকে একটু কমেন্টে জানাও তোমরা বুঝেছো নাকি। ওকে, এদিকে পূর্ণ বলছো বুঝেছে। সো ইয়াপ। আচ্ছা, আমার চেয়ারটা মনে হয় ঝামেলা করতেছে আজকে, ক্যাচ ক্যাচ করতেছে বেশি। ওকে, তাহলে এই মেথড যদি মোটামুটি বুঝি, আমি হচ্ছে আর একটু বড় ছোট শর্টকাট যে মেথডটা আছে সেটা করে দিচ্ছি। দেখেন ভাইয়া, শর্টকাট মেথডটা কি, বা এটাকে কি বলি আমরা? থামস রুল। দেখো আমার কোশ্চেন ছিল ভাইয়া, ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই x+1 ইন্টু x+3, এটা ছিল কোশ্চেন, রাইট? এখন এটাকে আমরা সবার আগে লিখবো হচ্ছে ইন্টিগ্রাল অফ, এটাকে লিখবো হচ্ছে x+1, তারপর এখানে লিখবো হচ্ছে প্লাস, দেখো x+1 প্লাস, এখানে এই দিলাম, তারপরে হচ্ছে প্লাস, এখানে লিখবো হচ্ছে x+3, এই এইভাবে করে লিখলাম। ঠিক আছে? খেয়াল করে দেখো, ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পেরেছি? এখন ভাই উপরে কত করে আছে বলো তো? উপরে আছে 1 করে। এখন তোমার অ্যাকচুয়ালি, আমার তো উপরে 1 আছে, উপরে যদি x থাকতো তাহলে x এর ভ্যালু বসাইতাম। এখন এই যে এই মেথডে দেখো, এই মেথডে থামস রুলে কি করতে হয়? তোমার এই যে এইটা আছে x+1, এই পোর্শনে, এই পোর্শনে তোমার কি হবে বলো? এই পোর্শনে তোমার x+1 এর ভ্যালু 0 হবে কার জন্য? -1 এর জন্য। তো বাকি যা যা আছে, তার মানে উপরে আছে 1, নিচে আছে এখানে কি x+3। এই x+3 এর মাঝে তোমার আসলে, আচ্ছা এটাকে আমি পরে লিখি, এখানে x+3 লিখলে x+3 এর জন্য তোমার মানে -1, এখানে কি x+1, এখানে -1 বসালে 0। এই -1টা তোমার বাকি সব জায়গায় x এর জায়গায় রিপ্লেস করে দিতে হবে। সো x+3 তে রিপ্লেস করে দিলে কি হবে? -1 + 3। উপরে তো ভাই 1ই আছে, রিপ্লেস করার কোনো জায়গা নাই, কিন্তু সেটা রিপ্লেস হবে না, এটা ডিএক্স বা এটা। আচ্ছা, তারপরে হচ্ছে প্লাস, তারপরেও সেম ভাইয়া, এখানে দেখো আমার রিপ্লেস করার তো 1, তারপরে x+3 কে আমি স্থির রাখলাম। ভাই এটা কত বসালে 0 হবে? -3। তাহলে বাকি যা যা আছে সব জায়গাতে -3 বসবে, উপরে বসানোর জায়গা নাই।
আমরা এখানে কি বলবো, এক্স প্লাস ওয়ান এর জায়গায় কি বসবে, -3 এক্স প্লাস ওয়ান, তো প্লাস ওয়ান, ঠিক আছে। এই এই পুরোটা ডিএক্স, বুঝতে পেরেছো? তাহলে দেখো যে কোনো একটাকে স্থির রাখা লাগবে। আমি কি করেছি, এই জায়গাতে এক্স প্লাস ওয়ানটা যেটা ছিল এটাকে স্থির রেখেছি, এটা কতর জন্য জিরো হয় সেটা বের করেছি, -1 এর জন্য জিরো হয়। বাকি উপরে নিচে যত জায়গায় এক্স যুক্ত যা যা আছে সবগুলোতে কি বসাই দিয়েছি এক্স এর ভ্যালু -1। এখানে উপরে বসানো লাগেনি কারণ উপরে ধ্রুবকই আছে, বাট অন্য কোনো ক্ষেত্রে হয়তো বসানো লাগতে পারে, ঠিক আছে। তো দ্যাটস ইট, এইভাবে করে আমরা করে ফেলেছি। তারপরে এখানে x+3 কে স্থির রেখেছি, আছে x+1, সো এটাতে -3 এর জন্য জিরো হয়, সো এক্স এর জায়গায় -3 বসাই দিছি। ওকে, সো পরের লাইন কি পাই দেখো, ইন্টিগ্রাল অফ, এখানে পাচ্ছি হচ্ছে 1 বাই, এটাতে কত হয় ভাই, +2, তাই না? তো 1/2 ইন্টু x+1, এটাকে একবারে dx লিখি, প্লাস ইন্টিগ্রাল অফ, এটাতে কি লেখা যায় বলতো, 1/x+3, এটা কি ভাই -2 না, ইন্টু -2 dx। তাহলে দেখা একবারে ধ্রুবক গুলোকে যদি ভাই আমরা বাহিরে বের করে দেখি হচ্ছে, আমরা একটু আগে যেটা বের করেছিলাম সেটাই না, dx/x+1 -1/2 বের হয়ে গেলে dx/x+3। একটু আগে তো ভাই আমরা এটাই করলাম, তাই না? তো একদম দেখো শর্টলি এত কিছু না করে, এতগুলো স্টেপ ফলো না করে আমরা কি করে গেলাম, আমাদের এই যে লাইনটা আছে এই লাইনে চলে আসলাম, ঠিক আছে একবারে। দেখো সবাই বুঝতে পেরেছো নাকি? আমি খুব স্লোলি বুঝায় যাওয়ার চেষ্টা করেছি প্রথম ম্যাথটা, তারপরের গুলো হয়তো আর একটু তাড়াতাড়ি করে করব, এই জন্য আগে থেকেই বলে নিলাম। এই ম্যাথ এইটা ভালো মতো বোঝো, না বুঝলে কোশ্চেন করো, পরের ম্যাথ গুলো কিন্তু ফাস্ট হবে। কি হলো, কেউ কোনো কমেন্ট করো না কেন? আচ্ছা দেখো পরের পয়েন্ট দেখো ভাই, পরের ম্যাথটা দেখো। এই ম্যাথের ভিতরেও কি নিচে হচ্ছে পাওয়ার 2, উপরে হচ্ছে পাওয়ার 1। ভাইয়া বুঝিনি আরেকবার প্লিজ। আচ্ছা দেখো, প্রথমে dx/x+1 x+3, এটাকে আমরা প্রথমে দেখো ইন্টিগ্রাল অফ x+1 যখন স্থির রেখেছি তখন x+1 এ কার জন্য জিরো হয়, -1। সো তোমার পুরো ম্যাথের ভিতরে বাকি যারা যারা আছে সবার মধ্যে আমরা এক্স এর ভ্যালু -1 বসাই দেবো, এইটা বাদে। সিমিলারলি এখানে x+3 যখন নিলাম প্লাস দিয়ে, x+3 বাদে x+3 এর জন্য কি ভাই, -3 এর জন্য জিরো। তো x+3 বাদে বাকি যারা যারা আছে তাদের মধ্যে এক্স যাদের মধ্যে আছে সব জায়গাতে আমরা কি বসাই দেবো ইকুয়েশনে, -3। পরের ম্যাথটা করি আরেকটু ক্লিয়ার হবা। খেয়াল করে দেখো, আমাকে বলা আছে x+1 ডিভাইডেড বাই x² -7x+6, এরকম করে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে করে করতে পারি দেখো, নিচেরটা দ্বিঘাত উপরেরটা একঘাত, তাহলে এটা অবশ্যই কি একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে দেখো প্রথমে আমরা নিচেরটাকে উৎপাদকে বিশ্লেষণ করা লাগে, তাই না? প্রথমে নিচেরটাকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করা লাগবে। আচ্ছা, উৎপাদকে বিশ্লেষণ করলে ভাই x² -6xy -x y +6, ঠিক আছে। তাহলে দেখো ইন্টিগ্রাল অফ x+1 dx ডিভাইডেড বাই, কি বলা যায় তোমার, x², x কমন নিলে ভাই x-6 হবে, আর মাইনাস ইয়ে গেলে x-6 হবে এখানেও। আলটিমেটলি আসে দেখো ভাই x+1, সরি, dx বাই x-6 ইন্টু x-1, ঠিক আছে, এইভাবে করে আসে। এখন বলো ভাইয়া আমরা কি করব, আমরা হচ্ছে সবার প্রথমে যে কোনো একজনকে স্থির রাখবো। আগে ভিতরের কাজ করছি, ইন্টিগ্রেশনে কিন্তু আমি কিছু করতেছি না, ইন্টিগ্রেশন আর ডিএক্স আমি কিছু করছি না, আমি শুধু ভিতরের কাজ করছি। এখন আমি প্রথমে যে কোনো একটা হরকে স্থির রাখবো। খেয়াল করে দেখো, প্রথমে যদি আমি x-6 কে স্থির রাখি, ভাইয়া এটার ভ্যালু কতর জন্য জিরো হয়, x-6 এর ভ্যালু কতর জন্য জিরো হয়, 6 এর জন্য। 6 - 6 এ 0, তাহলে x এর ভ্যালু আমি কত বসাবো বলো, 6 বাকি সব জায়গাতে। তাহলে এখানে বসালাম 6 - 1, ওখানে বসালাম 6+1 dx। আচ্ছা ডিএক্স এখন হয় না, ডিএক্স তো পুরোটার সাথে হবে, সরি,
ডিএক্স ভুলে দিয়ে দিয়েছি, ডিএক্স হবে পুরোটার সাথে। তারপরে কি ভিতরে একটা প্লাস চিহ্ন দিব, তারপরে আবার দিলাম, আবার দেওয়ার পর এখন কি এক্স মাইনাস ওয়ান কে স্থির রাখবো ভাইয়া। যখন এক্স মাইনাস ওয়ান কে স্থির রাখলাম ভাইয়া, এইটার ভ্যালু কতর জন্য জিরো হয়? ওয়ান এর জন্য। তাহলে এইটা বাদে বাকি যারা আছে সবার মধ্যে এক্স এর ভ্যালু ওয়ান বসাবো, ওয়ান মাইনাস সিক্স, এটা হচ্ছে ওয়ান প্লাস ওয়ান। এই পুরোটা হচ্ছে আমার পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশ, এটাকে ডিএক্স করে দিব। আচ্ছা, যদি এটাকে ডিএক্স করি ভাই কি পাই? উপরে পাই হচ্ছে 7, আর নিচে পাই হচ্ছে 6 মাইনাস 1 এ কত? 5, 5 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস উপরে পাই ভাই 2, আর নিচে পাই হচ্ছে 6 মাইনাস 1 এ কত ভাই? মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 1। ঠিক আছে, এই পুরোটার সাথে ডিএক্স। তাহলে বল আলটিমেটলি কি? আমরা প্রত্যেকটাকে যদি ইন্ডিভিজুয়ালি করি, 7/5 এক্স কে আলাদা করে দিলাম, তাহলে এটা কি হবে? 1 বাই বা ডিএক্স বাই এক্স মাইনাস 6। এটা মাইনাস হয়ে যায় আলটিমেটলি, সো মাইনাস 2/5 যদি কমন নেই, ইন্টিগ্রেশনের সহগ আকারে লিখি 1 বাই এক্স মাইনাস 1 ডিএক্স। এটা হচ্ছে আমাদের আরেকটা। আলটিমেটলি এটা করলে কি হবে ভাইয়া? এটা করলে হয় 7/5 লন এক্স মাইনাস 6, তাই না? মাইনাস 2/5, এটাকে কি লেখা যায়? লন এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1 প্লাস সি। শেষ, এই জায়গাতে শেষ। এই জায়গাতে যেহেতু সহগগুলো চেঞ্জ করা ভাইয়া, তাহলে কি সহগগুলোর কোনো কাজ হবে না। ঠিক আছে, মানে আমি হচ্ছে কমন নিয়ে ভাগ করে দিতে পারবো না। সো দ্যাটস ইট। দেখো আমরা সবাই বুঝেছি নাকি? শাহাদাত ভাইয়া, বায়োলজি ক্লাস হচ্ছে তোমার অল্টারনেট ডে গুলো 9টায়, তার মানে রবি মঙ্গল বৃহস্পতি 9টায়। সেকেন্ড ক্লাস লাইনটা আরেকবার একটু, সেকেন্ড ক্লাস। আচ্ছা, আহ এটা হচ্ছে দেখো ভাইয়া, তোমাকে যদি বলে যে ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স, এটাকে কি আমরা বলতে পারি না আলাদা করে ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ এক্স ডিএক্স? এটাই করেছি। এই পুরোটা ডিএক্স বলেছে, তো আমি হচ্ছে প্রথমটা ডিএক্স মানে এইটুকু পার্ট ডিএক্স ইন্টিগ্রাল মাইনাস এইটুকু পার্ট ডিএক্স ইন্টিগ্রাল, এটা করে দিয়েছি। আর এটা তো ফর্মুলা তুমি জানো, ইন্টিগ্রাল অফ 1/x ডিএক্স মানে কত? লন এক্স। ঠিক আছে, ও আর্থিক বা অর্থিক, অর্থিক। বুঝেছো ভাইয়া? ওকে, সো দ্যাটস ইট। এই গেল আমাদের এই ম্যাথটা। আরো ম্যাথ গুলো দেখি আস্তে আস্তে করে আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে, মানে যত বুঝছি, বা 4 নাম্বার লাইন থেকে ফার্স্ট নাম্বার ম্যাথডটার মতো এ বি এর মান বসাইছে 4 নাম্বার লাইনটা। না, এ বি এর মান তো ওভাবে করে বসায় না, এটা হচ্ছে তোমার 4 নাম্বার লাইন মানে হচ্ছে যে এইটা মনে হয়। এটা ভাইয়া মানে জাস্ট এ বি এর মতো করে না। ধরো এক্স, এটা কি ভাইয়া? 6, এটা এর জন্য প্রথমে এক্স মাইনাস 6 কে যখন স্থির রাখবা, তখন 6 এর জন্য কি এক্স এর ভ্যালু 6 এর জন্য এটা 0 হবে। তো এটাকে এরকম রেখে বাকি সবগুলোতে এক্স এর ভ্যালু কত বসাবো? 6 বসাবো। এটাতে 1 এর জন্য 0 হয়, তো এটা বাদে এক্স এর জায়গায় বাকি যত জায়গা আছে 1 বসাবো। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে কাহিনী। ওকে, তারপরে দেখো টাইপ 2 এর ম্যাথ। টাইপ 2 এ এটা কি আছে ভাই? 1/x স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1। আচ্ছা, এই জায়গাতে বলো তো এটাকে ভাঙা কি নর্মাল, মানে তোমরা তো অলরেডি আংশিক ভগ্নাংশ পড়েছো, এটাকে কি নর্মাল নিয়মে ভাঙতে পারবা নাকি এটাকে অন্য নিয়মে ভাঙা লাগবে? একটু বলো তো, এটা ভাঙার প্রসিডিউরটা বলো আমাকে, কেউ কিভাবে করে ভাঙতে হয়। এটাকে ভাঙার প্রসিডিউর কি দেখো, আমরা তো সবাই জানি যে আংশিক ভগ্নাংশে যদি এরকম থাকে যে 1/x প্লাস এ হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস বি, এটাকে আমরা কিভাবে করে ভাঙি ভাই? এ বাই, প্রথমে লিখি এক্স প্লাস এ, তারপরে লিখি প্লাস বি বাই এক্স প্লাস এ হোল স্কোয়ার,
তারপরে লিখি প্লাস সি বাই এক্স প্লাস বি, এরকম করে তো লিখি, তাই না? খেয়াল আছে? আমরা কিন্তু এভাবে করে লিখি। সো এখন কথা হচ্ছে ভাইয়া, আগেরটার ক্ষেত্রে কিন্তু আমরা তোমার থামস রুল ফলো করতে পারতাম আগেরটার ক্ষেত্রে, বাট এইটার ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে, এইটার ক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? আচ্ছা, এখন চলো আমরা আস্তে আস্তে করে দেখি কিভাবে করে কি দাঁড়ায়, নাকি এটার ক্ষেত্রেও কি করা যায়। আচ্ছা, আমি একটু করে দেখবো না যে করতে পারতেছি নাকি। ওকে, আমি করে দেখি আগে মিলে নাকি, তারপরে বাকি পয়েন্ট করি। দেখো, দেখো ভাইয়া, এটা যেহেতু একটা প্রকৃত ভগ্নাংশ, আমি এটাকে প্রথমে কি লিখতে পারি, ইন্টিগ্রাল অফ ওয়ান বাই, এটাকে কিভাবে করে ভাঙায়, এক্স বাই এভাবে করে। তাহলে আমি দেখো, একবার হচ্ছে নিচে এক্স কে স্থির রাখবো, এরপরে আবার নিচে কাকে স্থির রাখবো বলতো, একবার হচ্ছে এক্স স্কোয়ার কে স্থির রাখবো, আরেকবার হচ্ছে এক্স স্কোয়ার কে স্থির রাখবো, আবার আরেকবার কাকে স্থির রাখা লাগবে, এক্স প্লাস ওয়ান কে, এটা সরি এক্স মাইনাস ওয়ান কে। এটা যদি একটু বুঝে করতে পারো তাহলে তাহলে পারবা, যদি একটু বুঝে করতে পারো তাহলে পারবা, যদি বুঝে না করো তাহলে এটা বুঝা করা পসিবল না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এক্স এর ভ্যালু যদি এটা হয় তাহলে ভাইয়া এক্স ইন্টু এক্স না এটা, মানে এখানে তো আমার এক্স স্কোয়ারই বসা কি বলে এটা বসানো লাগতেছে। দাঁড়া, এখানে এভাবে করে করা কি যাবে? আচ্ছা, আমার মনে হয় না যে এইভাবে করে করাটা যাবে, ঠিক আছে, বা করাটা তোমার সমীচীন হবে, কারণ এখানে এক্স স্কোয়ার আলটিমেটলি হয়তো, সো ওইটার মধ্যেও যদি জিরো বসাও তাহলে হবে না। আচ্ছা, এইভাবে করে শর্ট মেথডে করবো না আমরা, এটা বড় মেথডেই করি। প্রথমে দেখো, তাহলে এই ভিতরের যে ভ্যালুটা আছে এক্স স্কোয়ার এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা কিভাবে ভাঙাতে পারি অভেদ দ্বারা ভাইয়া, এ বাই এক্স প্লাস বি বাই এক্স স্কোয়ার প্লাস সি বাই এক্স মাইনাস ওয়ান, এভাবে করে ভাঙানো যায়, ঠিক আছে? এখন নিচেরটা দ্বারা যদি তুমি হচ্ছে মানে এই যে এখানের পুরো যে হরটা আছে সেটা দ্বারা যদি উভয় পক্ষে গুণ করে দাও, তাহলে কি পাবা ভাইয়া, লেফট হ্যান্ড সাইডে থাকবে ওয়ান, আর রাইট হ্যান্ড সাইডে কত কত থাকবে বলো তো, এখানে তোমার একটা এক্স চলে যাবে, সো এ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকবে, প্লাস এক্স স্কোয়ার চলে গেলে বি ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকবে, আর থাকবে কত ভাই, সি ইন্টু থাকবে তোমার এক্স মাইনাস ওয়ান। সো এখানে দাঁড়াবে হচ্ছে সি ইন্টু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান, সো এক্স স্কোয়ার থাকবে আলটিমেটলি। দেখো, বুঝতে পেরেছো নাকি? ঠিক আছে, ওকে। ওইভাবে করে হবে, বাট ওটা না একটুখানি মানে কি বলে পচা প্রসিডিউর হয়ে যায়, ঠিক আছে? একটু বুঝে শুনে করা লাগে শর্টকাটে, বাট ওই শর্টকাটটা একসেপ্টেবল না। এখন তুমি যদি একসেপ্টেবল না হলেও তুমি যদি শর্টকাট টাইম থাকে তাহলে কিভাবে করতে হয় সেটা বলে দিব, বাট এটাই হচ্ছে আমাদের প্রেফারেবল মেথড। আমি বলবো যদি কারো সময় থাকে তাহলে এইভাবে করেই করবো। ওকে, তাহলে দেখো, এখন তোমার এই অভেদ থেকে কি প্রথম প্রথমে দেখো এখানে কি জিরো আর ওয়ান দুটো বসালেই জিরো হয়ে যায়, তো এটা নিয়ে আমার কাজ করে লাভ নাই, আমি আগে এটাতে কাজ করব, ঠিক আছে? অথবা তুমি এভাবে করে করতে পারো। এখানে দেখো, প্রথমে হচ্ছে এটাকে তুমি ইকুয়েশন নাম্বার দাও এক, এটাকে ইকুয়েশন নাম্বার দাও হচ্ছে দুই, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, তুমি যদি এক্স এর ভ্যালু ভাইয়া জিরো বসাও তাহলে কি এটা জিরো হয়ে যাবে না, সি জিরো হবে। এক্স এর ভ্যালু যদি জিরো বসাই তাহলে সি জিরো হবে, তাহলে কি পাচ্ছি বলতো, ওয়ান ইজ ইকুয়াল টু এটাও জিরো, তাহলে এ ইন্টু জিরো প্লাস সি ইন্টু জিরো থাকে কি শুধু বি, বি এর ভ্যালু থাকে কত ভাই, মাইনাস ওয়ান, জিরো মাইনাস ওয়ানে মাইনাস ওয়ান, তাহলে এইটা, তাহলে আমাকে বলো বি ইজ ইকুয়াল টু কত ভাই, ওয়ান বাই মাইনাস ওয়ান হুইচ ইজ মাইনাস ওয়ান। এই পর্যন্ত বুঝতে পেরেছি? এরপরের পয়েন্ট দেখো, তারপরে কি আমার এইটাকে জিরো বানানো ট্রাই করা লাগবে, এটা জিরো বানানো মানে এটাকেও জিরো বানানো আলটিমেটলি। সো এক্স ইজ ইকুয়াল টু যদি ভাই এটাতে জিরো কখন হবে, যখন ওয়ান হবে। সো যখন ওয়ান বসাবো কি হবে, ওয়ান ইজ ইকুয়াল টু এ ইন্টু, এখানে আবার এইটার ভ্যালু জিরো হয়ে যাবে, সো এ ইন্টু জিরো হবে আলটিমেটলি, জিরো প্লাস বি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান হুইচ ইজ জিরো প্লাস সি ইন্টু ওয়ান স্কোয়ার। সো সি এর ভ্যালু আলটিমেটলি আমরা কত পাচ্ছি ভাই, ওয়ান বাই ওয়ান স্কোয়ার মানে ওয়ান। বি আর সি এর ভ্যালু কি বের করে ফেলেছি না? এখান থেকে দেখো আমরা বি এবং সি এর ভ্যালু কিন্তু বের করে ফেলেছি। এখন আমাদের কার ভ্যালু বের করা লাগবে ভাই, এ এর ভ্যালু বের করতে হবে, আমাদেরকে বের করতে হবে এ এর ভ্যালু।
এর ভ্যালুটা আমরা কিভাবে বের করি? সহগ সমীকৃত করে। খেয়াল করে দেখো, আমার 2 নাম্বার যে সমীকরণটা আছে এটাকে যদি আমি আরেকটু ভাঙায় চূড়ায় লিখি, 2 নাম্বার ইকুয়েশনটাকে আরেকটু যদি ভাঙায় চূড়ায় লিখি, এটা কি হবে? এ ভিতরে আমরা পাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস বি, এখানে পাই হচ্ছে বি এক্স মাইনাস ওয়ানই থাকবে, প্লাস সি এক্স স্কোয়ার। এখন যদি পুরোটাকে আমরা কি বলে গুণ করে দেই, এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স স্কোয়ার, কি করতে চাচ্ছি ভাইয়া? সহগ সমীকৃত করতে চাচ্ছি। তো খেয়াল করে দেখো, আমাদের কি এখান থেকে আগে এক্স স্কোয়ারের সহগগুলো কমন নেওয়া লাগবে। এক্স স্কোয়ারের সহগ কত ভাই? এ প্লাস সি। তারপরে এক্স এর সহগ কমন নেই ভাই, এক্স এর সহগ কত? বি মাইনাস এ, আর ধ্রুবক হচ্ছে শুধু মাইনাস বি। তাহলে বলো আমার বের এ বি এর ভ্যালু আমি জানি ভাই, সি এর ভ্যালু জানি, জানি না কার ভ্যালু? এ এর ভ্যালু। তাহলে ইদার তুমি এক্স স্কোয়ারের সহগ নাও অথবা এক্স এর সহগ নাও, কত ভাই? যে কোনো একটা নিলে কি, যে কোনো একটা সহগের ভ্যালু হচ্ছে 0। সো আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই কি পাই বলো? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ প্লাস সি ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে এ ইজ ইকুয়াল টু কত হবে ভাই? মাইনাস সি। সি এর ভ্যালু কত? 1, তার মানে এর ভ্যালু কত? -1। তাহলে এর ভ্যালু আসলো ভাই -1। দেখো এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি নাকি? ওকে, তাহলে এখন যদি এই পর্যন্ত আমরা বুঝে যাই, এরপরে কি এই এই ভ্যালুগুলো আগে বসানো লাগবে, রাইট? এই ভ্যালুগুলো আগে বসানো লাগবে প্রত্যেকটাতে। তাহলে আগে বসাই, এই যে 1 নাম্বার ইকুয়েশন আছে সেখানে বসাই আগে এবিসির ভ্যালু। তাহলে এখন আমরা আবার 1 নাম্বার যে ইকুয়েশনটা আছে সেটা নিয়ে কাজ করবো ভাই। এখানে এবিসির ভ্যালু বসাবো, তাহলে কি হবে? 1/x স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1, এটাকে আমরা কি বলতে পারি? এটাকে বলা যায় -1/x। তারপরে বি এর ভ্যালু কত ভাই? -1, তাহলে বলতে পারি প্লাস -1/x স্কোয়ার। তারপরে সি এর ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে 1/x মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 1। ঠিক আছে, তাহলে দেখো এটাকে যদি একটু গুছাই লিখি ভাইয়া, তাহলে আলটিমেটলি কি বলতে পারি? এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি 1/x মাইনাস 1 মাইনাস 1/x বা এক্স স্কোয়ার মাইনাস 1/x। এইভাবে করে লেখা যায় যদি আমরা চাই। ঠিক আছে, এখন দেখো তাহলে এই পুরোটার ইন্টিগ্রেশন মানে কি? ডিএক্স বাই, এটার ইন্টিগ্রেশন মানে কি ভাইয়া? আসলে হচ্ছে এই পুরোটার ইন্টিগ্রেশন। তার মানে প্রত্যেকটাকে যদি আলাদা আলাদা করে করি, তাহলে তো একবার এক লাইনে আলাদা আলাদা করে দেই, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স। ঠিক আছে, তাহলে বলো এটা কি হয়ে যাচ্ছে ভাইয়া? লন এক্স মাইনাস 1 মাইনাস ভাইয়া 1/x স্কোয়ার, এটা তো লন হয় না, এক্স টু দি পাওয়ার -2। এক্স টু দি পাওয়ার -2 এর ইন্টিগ্রাল কি হয় ভাইয়া? এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, এটা হচ্ছে ইন্টিগ্রাল। আর তারপরে হয় এটারটা তো লন এক্স, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এটা দাঁড়ায় ভাইয়া লন এক্স মাইনাস 1 মাইনাস এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার -1 বাই -1, মাইনাস মাইনাসে প্লাস হবে 1/x মাইনাস লন এক্স। ঠিক আছে, এখন তুমি তোমার মতো করে লেখো 1/x প্লাস লন এক্স মাইনাস 1 মাইনাস লন এক্স, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, দেখো কেউ যদি না বুঝি কোনো লাইন তাহলে আমাকে অবশ্যই জানাবা। এখন ভাই পুরো ভাঙানোটা তোমরা আসলে যদি মনে মনে করো বা কখনো করো, তাহলে চাইলে শর্টকাটেও একটুখানি করে দেখতে পারো, বাট শর্টকাটে করা আমি রেকমেন্ড করবো না। এই ম্যাথ, এই টাইপের ম্যাথ আসলে শর্টকাটে করা আমি রেকমেন্ড করবো না। ঠিক আছে, আসেও না ইউজুয়ালি, এই টাইপের ম্যাথ খুব বেশি আসবে নাকি আমি শিওর না। তারপরেও দেখো ভাইয়া আমরা শর্টকাটে একটু দেখে নেই। আমরা তোমার এই যে 1/x স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1 আছে, এটাকে একবারে কি লিখতে পারি? একবারে লিখবো হচ্ছে প্রথমে এক্স, ঠিক আছে, প্রথমে হচ্ছে এক্স দিয়ে লিখবো, তারপরে হচ্ছে প্লাস দিয়ে এখানে এক্স স্কোয়ার দিয়ে লিখবো, তারপরে প্লাস দিয়ে লিখবো এক্স মাইনাস 1 দিয়ে। আমি এভাবে করাকে কোনোভাবে রেকমেন্ড করবো না, আগেই বলে দিই।
ঠিক আছে, আমি নট রেকমেন্ডেড লিখে দিচ্ছি। এই টাইপের ম্যাথ আসলে এটা করা আমি রেকমেন্ড করব না। ওকে, তাহলে বলো যখন এক্স ভাই এক্স এর ভ্যালু কি 0 হবে 0-র জন্য, তাহলে না আমি এক্স স্কোয়ারে 0 বসাইতে পারবো, তাহলে শুধু কি যে এটাতে 0 বসাবো, x-1 এ 0 বসাবো, তাহলে কি হবে, এখানে হবে x-1 এ যদি 0 বসাও 0-1, উপরে তো 1ই আছে, এটার উপরে 1 আছে, বাকি থাকে কি ভাই x-1, সো এটা থেকে x এর ভ্যালু 0 বসালে 0 হবে, সো 0-1 হবে। আবার আবার এখানে x এর ভ্যালু কত বসালে 0 হবে ভাই 1, তাহলে আমরা ওই এক্স স্কোয়ারের জায়গায় ভ্যালু কত বসাবো 1 স্কোয়ার। তাহলে দেখো আলটিমেটলি আমাদের জাহালা হয় কত পাচ্ছি 1/x-x, মানে 1/-x প্লাস 0-1 হচ্ছে -1/x²। ঠিক আছে, আর এটা হচ্ছে প্লাস 1/x-1। দেখো আলটিমেটলি ওই এই লাইনে যা পেয়েছি, এই লাইনে যা পেয়েছি এই লাইনে কিন্তু হুবহু তাই পেয়েছি। ঠিক আছে, সো দ্যাটস ইট। এখন এই ওকে, এদিকে হচ্ছে তোমার তাইসুর জিজ্ঞেস করেছে শেষ লাইনে লেখা যাবে নাকি। হ্যাঁ লেখা যাবে ভাই, ওভাবে করে লেখা যাবে। এটাকে আমরা লিখতে পারি যেহেতু লনের ইয়ে সেম, সহগ সেম, সেটাকে x-1/x এটা লেখা যাবে। ওকে, হোপফুলি আমি এই পর্যন্ত বোঝাতে পেরেছি। আচ্ছা, তারপর এই সেম টাইপের ম্যাথ দেখো ভাই, খালি x+1 দিয়ে দেয়া আছে। আমার বিশ্বাস তোমরা নিজেরা এগুলো এটা করে ফেলতে পারবা, সেটা এসডব্লিউ থাকলো। তারপরের ম্যাথ দেখো ভাই, টাইপ ই এর ম্যাথ শেষ, এখন হচ্ছে টাইপ 3 এর ম্যাথ। আচ্ছা, টাইপ 3 এর ম্যাথ দেখো x² + 1 আকারে থাকলে আমরা কি করি, এ এক্স প্লাস বি লিখি, খেয়াল আছে? এটাকে লিখি কি ভাই, এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি। তাহলে খেয়াল করে এটাকে আমরা কি লিখতে পারি ভাই, এই পুরোটা, তার মানে আমরা আগে নর্মালি ইয়েতে ভাঙাই, x-1 ইন্টু x² + 1, এটাকে আমরা লিখতে পারি প্রথমে a/x-1 প্লাস, এটাকে উপরে লিখতে হবে bx + c ডিভাইডেড বাই x² + 1। ঠিক আছে, এইভাবে করে লেখা যায়। আচ্ছা, এখন তুমি দেখো তাহলে, এখন যদি আমরা উভয় পক্ষকে গুণ করে দেই ওই পুরো হর দ্বারা, তাহলে x এটা হয় তোমার a ইন্টু x² + 1 প্লাস bx প্লাস c ইন্টু x-1। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছি আমরা সবাই। দেখো আচ্ছা, এখন বলো ভাইয়া, এইটার ভিতরে আমি যদি, এইটার ভিতরে আমি যদি তোমার এক্স এর ভ্যালু 0 বসায় দেই, এটার ভিতরে আমি যদি এক্স এর ভ্যালু কত বসায় দেই, সরি 0 না 1, তাহলে কি বি এক্স আর সি কি চলে যাবে না, আমি এ এর ভ্যালু পেয়ে যাব। আমরা হচ্ছে এটাকে আগে 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি ভাইয়া, এটা থেকে আবার কাজ করার জন্য এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখি, কারণ আবারও কাজ করতে হবে। বাট তার আগে আমরা হচ্ছে আগে এর ভ্যালুটা বের করে নিই। এক্স ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে 1 ইজ ইকুয়াল টু কি হবে, এক্স এর ভ্যালু 1, সো a ইন্টু 1 + 1, আর a প্লাস বি এক্স প্লাস সি কত হবে ভাই, 0 হয়ে যাবে আলটিমেটলি। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত পাচ্ছি ভাই, 1 পাচ্ছি, খেয়াল করেছো? সরি 1 না তো, 1/2 মানে হাফ পেয়েছি। এর ভ্যালু কত আসছে দেখো, হাফ আসছে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আর একটা জিনিস দেখো ভাইয়া, এটাতে তুমি, এটাতে তুমি যদি সি এর ভ্যালু বের করতে চাও, তাহলে দেখো তো ভাইয়া, এই যে বি সাথে এক্স আছে, এই এক্স কে কি তুমি 0 বসাইলে কি সি এর ভ্যালু বা এরকম পেয়ে যাবে না? তো আমরা ট্রাই করব কি ভাইয়া, এক্স এর ভ্যালু 0 বসাইতে, এই যে বি এক্স আছে দেখে। তাহলে যদি এক্স এর ভ্যালু ভাই 0 বসাই, তাহলে কত হয় বলো, লেফট হ্যান্ড সাইডে হয় 0 ইজ ইকুয়াল টু এ ইন্টু 0+1 প্লাস বি ইন্টু 0 মানে 0 প্লাস সি ইন্টু 0-1। ঠিক আছে, তাহলে দেখো 0 ইজ ইকুয়াল টু হয় এ, আর এটা হচ্ছে -1 হলে -c।
তাহলে সি ইজ ইকুয়াল টু কত হয় ভাইয়া? এ এর ভ্যালু কত? হাফ। তার মানে সি আর এর ভ্যালু কত ভাইয়া? 1/2। এই দুইটা আমরা বুঝতে পেরেছি? খেয়াল করে দেখো, এই দুটো আমরা বুঝতে পেরেছি নাকি? এ আর সি এর ভ্যালু আমরা বের করে ফেলেছি। আচ্ছা, এরপরে ভাই আমাদের কি করা লাগবে? এরপরে হচ্ছে সহগ সমীকৃত করা লাগবে। এই সহগ সমীকৃত করার জন্য আমরা আবার কাকে নিয়ে আসবো? 2 কে নিয়ে আসবো, রাইট? যাতে আমরা বি এর ভ্যালুটা বের করতে পারি। আচ্ছা, এখন যদি এই হয় চিন্তা ভাবনা, তাহলে দেখো এখানে আমরা কি পাই? এক্স, এইটা এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এইটা এটা মাল্টিপ্লাই করলে ভাই বি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এক্স মাইনাস সি। তাহলে এক্স এটা পাই হচ্ছে আমরা এক্স স্কোয়ার কে কমন নিলে হবে ভাই এ প্লাস বি, আবার এক্স কে কমন নিলে হবে ভাই সি মাইনাস বি, আর বাকি থাকে প্লাস এ মাইনাস সি। ঠিক আছে, এখন দেখো আমি এখানে কার ভ্যালু বের করতে চাই ভাই? বি। তাহলে বি আছে এমন একজনের সহগ সমীকৃত করো এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারের যদি সহগ সমীকৃত করি, এর সহগ সমীকৃত, ওটা স দ্বারা সহগ বুঝিয়েছি, সমীকৃত যদি করি তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত আসছে ভাই? এ প্লাস বি এর ভ্যালু আসে 0। তাহলে বি এর ভ্যালু অ্যাকচুয়ালি কত? মাইনাসে। এর ভ্যালু হচ্ছে ভাই হাফ, তার মানে মাইনাস হাফ। বি এর ভ্যালু কত পেলাম? মাইনাস হাফ। বুঝতে পেরেছি আমরা? বি এর ভ্যালু পেলাম মাইনাস হাফ। তারপরে দেখো আমাদের বসায় দিতে হবে বাকি সবকিছু। এ বি সি এই তিনটার ভ্যালু বসায় দেওয়া লাগবে। সো আমরা খেয়াল করে দেখো, এ বি সি এর ভ্যালু যদি বসাই তাহলে আমরা পাই হচ্ছে এক্স বাই বা ইন্টিগ্রাল অফ, আচ্ছা কই, এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটা মানে হচ্ছে এর ভ্যালু কত ভাই? এর ভ্যালু ছিল তোমার শুধু হাফ, তার মানে 1/2/x-1। তার মানে আমরা বলতে পারি 1/2 ইন্টু এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তারপরে হচ্ছে বি বি এক্স প্লাস সি। তার মানে বি এক্স প্লাস সি মানে হচ্ছে উপরে হচ্ছে বি এক্স মানে 1/2 ইন্টু এক্স, নাকি 1 - 1/2 ইন্টু এক্স বি এক্স প্লাস সি মানে প্লাস হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই তো খেলা। তাহলে আলটিমেটলি এটাকে একটু গুছাই নেই আমরা। 1/2 1/2 ইন্টু এক্স মাইনাস ওয়ান, এটা তো ঠিক আছে। আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটাকে আমরা লিখতে পারি প্লাস 1/2 যদি কমন যায় হবে হচ্ছে 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা থেকে হয় হচ্ছে 1/2, সরি 1/2 ইন্টু এক্স মাইনাস ওয়ান, তারপরে হয় তোমার প্লাস 1/2 ইন্টু 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, বা যেটাই তুমি লেখো না কেন। বুঝতে পারছো? বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো। এই পর্যন্ত যদি ক্লিয়ার হও ভাইয়া, তাহলে বলো এই উপরের পুরোটার মানে উপরের যেটা আছে সেটার ইন্টিগ্রেশন করা মানে কি? আমাদের এই যে আংশিক ভগ্নাংশ করলাম, এই আংশিক ভগ্নাংশেরও কি ইন্টিগ্রেশন করা। তার মানে এটা সমান সমান আমরা বলতে পারি ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই 2 ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস ইন্টিগ্রাল অফ 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। ঠিক আছে, এটা দেখো ভাই, এটা তো খুব ইজিলি হয়ে যায়, হাফ আর এটা করলে কি লন এক্স মাইনাস ওয়ান হয়। ঠিক আছে, আর এটা করলে কত হয়? আচ্ছা এখানে একটা 1/2 আছে, এটা এই পাশে লিখলাম। এটা করলে কি হয় ভাই? দেখো নিচেরটার ডিফারেন্সিয়াল কি ভাই? উপরেরটা না? দেখো আমাদের ইন্টিগ্রেশন আবারও কাজে লাগবে ভাই, নর্মাল ইন্টিগ্রেশন গুলো। নিচেরটার ডিফারেন্সিয়াল উপরেরটা বাট একটু চেঞ্জ করা লাগবে। কি কি? এখানে এক্স আছে, এক্স এরটা কত? +2x, বাট এখানে -2x আছে, এটা একটু চেঞ্জ করা লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে যদি এটাই করতে, আচ্ছা না দাঁড়াও তো, 1 মাইনাস এক্স আছে না? আচ্ছা এটাকে আমরা এভাবে করে না লেখা, আলাদা করে লেখা লাগবে আবার, সরি। তো 1 মাইনাস এক্স, পাগল হয়ে গেছি। তাহলে এটা কি ভাই? হাফ ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বলতে পারি একবার, আবার মাইনাস দিয়ে হাফ দিয়ে বলতে পারি এক্স বাই
এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স আরেকবার, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এটা কার সমীকরণ ভাইয়া? এটারে লিখতে পারি লন এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি, সরি ট্যান ইনভার্স এক্স লিখতে পারি, কি পাগলের মতো কথা বলতেছি। ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কার ফর্মুলা? হ্যাঁ, ফার্স্ট লাইনের মাইনাস হাফটা কই গেল? আচ্ছা, ফার্স্ট লাইনে ভাই আমরা মাইনাস হাফ যখন প্লাস হাফ কমন নিছি আমি এইটা লিখছি, তারপরে মাইনাস এটা লিখছি। ওই মাইনাস যেটা ছিল এটা হচ্ছে এই জায়গাতে আছে, ঠিক আছে, ওখানের মাইনাসটা এই জায়গাতে আছে। আচ্ছা, তাহলে হাফ লন এক্স মাইনাস ওয়ান, এটাকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স প্লাস হাফ ইন্টু ট্যান ইনভার্স এক্স। আর এই যে দেখো ভাই উপরেরটাকে কি আমরা নিচেরটার আকারে লিখতে পারি, যদি 1/4 করি তাহলে উপরে কি হবে? 2x dx বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে নিচেরটার ডিফারেন্সিয়াল কি উপরেরটা? নিচেরটার ডিফারেন্সিয়াল উপরেরটা হলে আমরা ফর্মুলা কি জানি? শর্টকাট। আমরা শর্টকাটে জানি তোমার ইন্টিগ্রাল অফ এফ অফ এক্স আর উপরে যদি হয় এফ প্রাইম এক্স, এটা মানে হচ্ছে লন এফ অফ এক্স হচ্ছে ভ্যালু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা শর্টকাটে কি বের করতে পারি ভাইয়া? প্রথমে যেগুলো আছে সেগুলোকে লিখি, লন এক্স মাইনাস ওয়ান প্লাস হাফ টেন ইনভার্স এক্স মাইনাস 1/4, এটা কি হবে? লন হর, লন হর মানে কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। বুঝতে পারছো? দেখো প্রত্যেকটা লাইন আমরা বুঝতে পেরেছি নাকি? এই চ্যাপ্টারের ম্যাথ গুলো একটু লেন্দি যদিও। ওকে, হোপফুলি আমাদের অ্যান্সার মোটামুটি শেষ, ঠিক আছে। তারপরে তোমাদের তোলার জন্য একটু টাইম দিচ্ছি ভাইয়া, তোমরা তুলে নিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাও, তারপর আমি হচ্ছে আবার কি বলে পরের ম্যাথে চলে যাব তারপরে। ওকে, সোফার আমরা তাহলে যদি পরের ম্যাথে যাই, পরের ম্যাথ কি আছে ভাই? এরকম প্যাটার্নে আছে, তো খেয়াল করে দেখো এটাকে আমরা কি লিখতে পারি? জাস্ট আগের ম্যাথের মতোই লিখতে পারি না? এটাকে আমরা লিখতে পারি ভাই এক্স ইন্টু এক্স প্লাস সিক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর। এটা মানে আসলে হচ্ছে তোমার ওয়ান বাই এক্স প্লাস সিক্স প্লাস বিএক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস ফোর, ঠিক আছে। এইভাবে করে লিখে ফেলতে পারবো। এইভাবে করে লিখে কি আগের ম্যাথের মতো করে ফেলতে পারবো না আমরা ইনশাল্লাহ? তাহলে এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, দেখো বুঝতে পেরেছো নাকি? ঠিক আছে, এটা এইচডব্লিউ করতে পারবো ভাইয়া? সবাই আমাকে কমেন্টে জানো এটা কি এইচডব্লিউ করতে পারবে? ওকে, যদি এটা তোমরা করতে পারো তাহলে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে কি বলেছে দেখো, এক্স প্লাস এইটা প্লাস কিউবিক রুট অফ এক্স ভাইয়া। আচ্ছা, তাহলে আমাকে বলো এটাকে কি আমরা ছোট্ট দুটো ভাগে ভাগ করতে পারি না? একবার বলতে পারি ইন্টিগ্রাল অফ এই যে পুরোটা আছে এটা এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস নাইন ডিএক্স, এটা ডিএক্স, এটা একটা লিখতে পারি। প্লাস ইন্টিগ্রাল অফ কিউবিক রুট অফ এক্স ডিএক্স, এটা আরেকটা বলতে পারি। ভাইয়া এটা তো এটার মতো ইন্টিগ্রেশন হবে, এটা তো এটার মতো এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস থ্রি, ওভাবে করে ক্যালকুলেশন হবে। বাট এইটা করতে কি, এই যে লেফট হ্যান্ড সাইড একটা করতে কি আমাদের আংশিক ভগ্নাংশে হেল্প নেওয়া লাগবে। এই ম্যাথটাও কি আগের ম্যাথটার মতোই আসলে, আমরা একটু আগে যে ম্যাথটা ডিটেলসে করালাম সেই ম্যাথটাও দেখে এই ম্যাথটার মতোই। সেটা কি তারপর আংশিক ভগ্নাংশে ভেঙে দিতে পারবো। তো যদি ভেঙে দেই তাহলে আমাদের ম্যাথ শেষ। দেখেন এইটাও পারবা নাকি? যদি এটা পারো বাসাতে তাহলে এটাও এসডব্লিউ থাকবে। ওকে,
তারপরে দেখো ভাই আমরা আস্তে আস্তে করে টাইপ 4 এর দিকে চলে যাই। টাইপ 4, আচ্ছা এই যে টাইপ 4, এটা কি ভাই প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ বলো? টাইপ 4 হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ, রাইট? এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। তো এই অপ্রকৃত ভগ্নাংশ যখন হয় তখন আমরা এটাকে করার জন্য কি করি বলো? অপ্রকৃত ভগ্নাংশগুলোকে আমরা করার জন্য করি হচ্ছে প্রথমে প্রথম পার্ট হচ্ছে সবাইকে ভাইয়া তাদের যে উৎপাদক আছে উৎপাদকে লিখে ফেলি না বলো? তাহলে সবার কাজে প্রথম কাজ হচ্ছে সবাইকে তাদের উৎপাদকে লিখে ফেলবো। অ্যাটলিস্ট লবকে না করলে হরকে করা লাগবে, বুঝাইতে পারছি? যদি তোমার লবকে বের করতে মন না চায় তাহলে লবরে না বের করলেও সমস্যা নেই, বাট হরকে অবশ্যই করা লাগবে। তাহলে দেখো আমরা যদি এটাকে লিখি তাহলে এক্স স্কোয়ার প্লাস হবে 4x মাইনাস এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই 2, 4 দোকানে 2, তাই না? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস টোয়াইস এক্স মাইনাস 8, এটা হচ্ছে আমার কি বলতে পারো ওইটা সমান সমান কি সেটা বুঝতে পারছো? আচ্ছা, তো এইটা সমান সমান যদি মানে এই যে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে এইটা এইটা ইজ ইকুয়াল টু এইটা, তাহলে আমাকে বলে এটা সমান সমান কি ভাই এক্স ইন্টু এক্স প্লাস 4 মাইনাস কমন নিলে ভাই এক্স প্লাস 4 ডিভাইডেড বাই এক্স যদি কমন নাও এক্স মাইনাস 4 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 4, ঠিক আছে? তাহলে এখান থেকে পাই ভাই এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 4 প্লাস এক্স প্লাস 2, সরি ইন্টু, এই তো হ্যাঁ এক যোগ করা লাগবে, বুঝে গেছে অলরেডি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এই পুরোটাকে যদি আমরা আমরা কিন্তু উপরেরটা না করলেও পারি ভাইয়া, উপরেরটা না করলেও হয়, ঠিক আছে? আচ্ছা উপরেরটা নাই করি মনে হয় সেটাই বেটার হয়। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 উপরেরটা না করলে হবে, ঠিক আছে? উপরেরটা করো না। আচ্ছা মাইনাস 4 বাই নিচেরটা হচ্ছে ভাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে আমরা কি লিখতে পারি যেহেতু এটা কি উপরে এবং নিচে সেম, আগে 1 একটা প্লাস হয়ে যায়, 1 প্লাস হওয়ার পরে তারপরে হয় ভাই a বাই এক্স মাইনাস 4, তারপরে হয় প্লাস b বাই এক্স মাইনাস 2, তারপরে প্যাটার্ন এসে যায়, আগে একটা 1 অ্যাড হয়ে যায়। আচ্ছা এখন তোমার এটা দিয়ে যদি গুণ করে দাও তাহলে লেফট হ্যান্ড সাইড হবে এক্স স্কোয়ার প্লাস থ্রাইস এক্স মাইনাস 4, অথবা তুমি নিচের উপরে যেটা লিখছ বাইর করছো ওটাও লিখতে পারো, দ্যাটস টোটালি অন ইউ, ইজ ইকুয়াল টু 1 ইন্টু এখানে কি হয় ধরো এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস এর সাথে কত গুণ হবে ভাই এক্স মাইনাস 2 গুণ হবে, আর বি এর সাথে কত গুণ হবে ভাই এক্স মাইনাস 4 গুণ হবে, রাইট? বুঝতে পারছো মনে হয়? তাহলে বলো আমার এখানে কি যদি এর ভ্যালু 2 বসাই তাহলে এটাও জিরো এটাও জিরো, ঠিক আছে? এর ভ্যালু 2 বসাবো তাহলে এটা জিরো এটা জিরো, তাহলে বির ভ্যালু পাবো। এর ভ্যালু তাহলে আমরা আগে কি বসাবো বলো? সরি এ না এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু যদি 2 বসাই তাহলে খেয়াল করে দেখো আমার লেফট হ্যান্ড সাইডে কত আসে 2 দোকানে 4 প্লাস 3 দোকানে 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু এই পাশে তোমার 2 মাইনাস 2 তে যেহেতু জিরো আসে এটা পুরোটা জিরো, এটাও পুরোটা জিরো, থাকে কি শুধু বি, বি ইন্টু 2 মাইনাস 4, তাহলে এটা ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি ভাই এখানে বলা যায় 4 4 কাটা, তাহলে 6 ইজ ইকুয়াল টু মাইনাস 2b, তাহলে বি এর ভ্যালু কত 6 বাই মাইনাস 2 মানে মাইনাস 3, এটা হচ্ছে বি এর ভ্যালু। আচ্ছা মেহেদি হাসান তনু ওয়াই 1 কেন? আচ্ছা এটা তোমাদের আসলে ক্লাস 9 10 এ পড়ে আসার কথা। আংশিক ভগ্নাংশে যদি উপরে এবং নিচে পাওয়ার সেম থাকে, অর্থাৎ যদি এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয় তখন আমরা 1 অ্যাড করে তারপরে ম্যাথ করি, ঠিক আছে? আচ্ছা অথবা এটাকে তুমি বলতে পারো যে নিচেরটার সমান ভ্যালু ধরে তারপরে বাকি যা আছে ওটাকে করেছি তো। আচ্ছা ওটা বোঝা লাগবে না, অ্যাটলিস্ট মুখস্থ করে রাখো যে যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় এবং উপরে লব এবং হরের সহগ সেম থাকে তাহলে 1 ধরে ম্যাথ করা লাগে, এটাই মুখস্থ রাখো, এটা মুখস্থ রাখলে ইজি আরো।
ঠিক আছে? আচ্ছা, এখন এইটুকু করলাম, তারপরে ভাই বি এর ভ্যালু বের হয়ে গেল, তারপরে কি আমরা হচ্ছে এক্স এর ভ্যালু যদি 4 বসাই, তাহলে এক্স এর ভ্যালু 4 বসালে এ বাদে বাকি সবগুলো 0 হবে। 4 4 16, 3 4 12 বিয়োগ 4 ইজ ইকুয়াল টু, এটাও ভাই 4 বসালে 0, এটাও 0, থাকে কি শুধু a ইন্টু 4 মাইনাস 2 মানে 2। তাহলে এর ভ্যালু পাই ভাইয়া 16 থেকে 4 বিয়োগ করলে 12, 12 12 24, 24 বাই 2 হচ্ছে 12। এর ভ্যালু আসছে ভাইয়া 12, বুঝতে পারছো? এর ভ্যালু আসছে কত? 12। এই পর্যন্ত সবাই বুঝেছো নাকি দেখো? আচ্ছা, সো যদি আমরা এই পর্যন্ত বুঝে যাই, তারপরের পার্ট হচ্ছে আমাদের ভ্যালু বসায় দেয়, রাইট? এরপর হচ্ছে আমরা ভ্যালুগুলো বসায় দিব। সো আমাদের দেখো, যদি ইন্টিগ্রেশন অফ এই পুরোটা করতে বলে, ওই যে উপরের এইটা, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 4 ডিভাইডেড বাই, নিচে কি ছিল ভাইয়া? নিচে ছিল এক্স, আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 8 ডিএক্স, এটা করা লাগবে। তাহলে বলো এটা মানে কি আসলে? মানে হচ্ছে ইন্টিগ্রাল অফ এই যে 1 ডিএক্স, 1 ডিএক্স মানে কি ভাই? 1 ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ এর ভ্যালু কত ভাইয়া? এর ভ্যালু হচ্ছে 12, তার মানে এটা কি হবে? 12 বাই এক্স মাইনাস 4। আর এটা কত ভাইয়া? -3, তাহলে এটা মাইনাস হবে। তাহলে মাইনাস ইন্টিগ্রাল অফ 3 বাই 3 ডিএক্স বাই এক্স কত? -2। দেখো তো বুঝছো নাকি ভাইয়া? এই পর্যন্ত যদি বুঝিয়ে থাকো, তাহলে তারপরের পার্ট খুবই ইজি। এটা সমান কি ভাই? এক্স, আমরা জানি। এটা সমান কি? 12 লন এক্স মাইনাস 4, আর এটা হচ্ছে -3 লন এক্স মাইনাস 2 প্লাস সি। দেখো বুঝতে পেরেছো নাকি? উপরের লাইনের চলকের ক্ষেত্রে, আচ্ছা, কাইন্ড অফ, হ্যাঁ এই জিনিসটাই করতে বলছে আর কি। মানে এটা তো তোমার ফরম্যাট আছে না, যদি কেউ না বুঝে থাকে একদম, তাহলে হচ্ছে তোমরা হচ্ছে এসএসসির যে হায়ার ম্যাথ বইটা আছে, এসএসসির হায়ার ম্যাথ বইটা, এই হায়ার ম্যাথ বইয়ের যে চ্যাপ্টার 2 আছে, এই চ্যাপ্টার 2 এ কয়েকটা কেস আলোচনা করা আছে। কেস আলোচনা করা আছে এই আংশিক ভগ্নাংশের। ওই যতগুলো কেস আছে সেগুলো একটু পড়ে আসিও। ভাইয়া এসএসসির বই তো আমার নাই, কোত্থেকে পাবো? তোমরা যদি ইন্টারনেটে সার্চ দাও এনসিটিবি বুকস অফ ক্লাস 9 10, তাহলে তুমি বই পেয়ে যাবা, ঠিক আছে? ওকে, সো এই গেল আমাদের ম্যাথ। তারপরের ম্যাথ দেখো ভাই, একটা অনেকটা সিমিলার মেথডের ম্যাথ, তাই না? অনেকটাই কিন্তু সিমিলার মেথডের ম্যাথ, বাট এটাকে একটু ছোট একটা ওয়েতে করা যায়। খেয়াল করে দেখো তো ভাই, এই জায়গাতে এক্স নামে কোনো পদ নাই, তাহলে এটাকে যদি আমরা একটু ছোট করে করতে চাই, প্রথমে কি নিচেরটা সমান করে বানাবো আগে। দেখো, প্রথমে কি করব? নিচেরটা সমান করে বানাবো। আমরা একটা শর্টকাট ইউজ করবো আলটিমেটলি। এটাকে যদি নিচেরটা সমান বানাই, তাহলে কি এক্স স্কোয়ার মাইনাস 4 হবে, প্লাস কি হবে? 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তোমরা ছেলে কিন্তু আংশিক ভগ্নাংশ দিয়ে করতে পারো, বাট আমি করবো না আপাতত। তাহলে এটা যদি হয়, তাহলে এটাকে কি লিখতে পারি? ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স প্লাস ইন্টিগ্রাল অফ 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে এটা হয় ভাই ইন্টিগ্রাল অফ 1 ইন্টু ডিএক্স প্লাস 3 ইন্টু, এটাকে কি লিখতে ভাইয়া? ডিএক্স বাই ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ভাইয়া আগের দিনের একটা ফর্মুলা ছিল, খেয়াল আছে তোমাদের? এটা তো এক্স হবে জানোই। আর আগের দিনের আমাদের একটা ফর্মুলা ছিল যে ইন্টিগ্রাল অফ 1/x² বাই এ স্কোয়ারের ভ্যালু কত? ওটার ভ্যালুটা কত হবে তোমাদের কি কারো মনে আছে? একটু কমেন্টে জানাও তো ভাই, কারো কি মনে আছে কি হবে? ইন্টিগ্রাল অফ x² মাইনাস a স্কোয়ার ডিএক্স।
হয় না, এই যে দেখো, ওটা কি ভাই ডিরেক্ট এই ফর্মুলা ফেলতে পারি না আমরা এটাকে? তাহলে বলো এটাকে আমরা যদি এরকম ফর্মুলাতে ফেলি কি হবে প্রথমে? আরে আচ্ছা, প্রথমে হবে 3 × 1/2 1/2 তার মানে কি 1/2 মানে 2 × 2 ইন্টু লন x-2 মানে x, সরি x-a বাই x+a মানে x+2 প্লাস c। ঠিক আছে, তা ক্যালকুলেশন করো, x+3/4 লন x-2 বাই x+2 প্লাস c, শেষ। এই ফর্মুলাটা আমরা ডিরেক্ট ফেলতে পারি। চাইলে এইটুকু করার পরে এইটুকুতে দেখো প্রথমে হচ্ছে কয় মেথডে করতে পারে, একটা হচ্ছে এটা, তারপরে করতে পারে এখান থেকেই পার্শিয়াল ফ্র্যাকশন স্টার্ট করবা। ঠিক আছে, আমি পিএফ লিখলাম, পার্শিয়াল ফ্র্যাকশন মানে আংশিক ভগ্নাংশ। আবার হইতে পারে এই লাইন থেকে পার্শিয়াল ফ্র্যাকশন স্টার্ট করবা। ঠিক আছে, হইতে পারে এই লাইন থেকে পার্শিয়াল ফ্র্যাকশন স্টার্ট করবা, তোমার যেখান থেকে মন চায় সেখান থেকে করতে পারো, তোমার উপর ডিসিশন। অথবা এই মেথডে করবা, শেষ মেথড। এর সাথে সাথে আমাদের 10F এর যতগুলো ম্যাথ ছিল সেগুলো শেষ। 10F এর আর ইম্পর্টেন্ট কোনো ম্যাথ ওভাবে করে নেই, আমরা হচ্ছে 10G স্টার্ট করব। ঠিক আছে, ওকে। সবাই হচ্ছে দেখো, এখন বাজে হচ্ছে 10টা 6 আমার ঘড়িতে। সবাই হচ্ছে 10টা 10 পর্যন্ত খুব ছোট্ট একটা ব্রেক নিয়ে আমরা শুরু করব। অ্যাকচুয়ালি ব্রেক কেন দিচ্ছি ভাই, কারণ ভাইয়ার হচ্ছে পানি আনা লাগবে, আর কিছু না। আর তার সাথে সাথে তোমাদের মাথাটা একটু ঠান্ডা করা দরকার, আসলে অনেকক্ষণ ধরে পড়ছো, আর এই ম্যাথ গুলো একটু যদি কেউ বুঝে নিতে চাও তাহলে এই মিনওয়াইল দেখে নিতে পারো। সো ব্রেক টিল কত, 10টা 10 PM। আসসালামু আলাইকুম সবাইকে, আবার 2-3 মিনিট পরেই দেখা হচ্ছে।
ওকে, সো আসসালামু আলাইকুম। আবার আমি চলে আসছি। পূর্ণ বাই ভাই নেট স্লো, ক্লাস করতে পারতেছেন। ওকে শিওর, তুমি চেলে রেকর্ডিংটা দেখে নিতে পারো পূর্ণ, কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ তাহলে তোমাকে। আর বাকিরা হচ্ছে আছো মনে হয়। আমি হচ্ছে পরবর্তী পার্টটা স্টার্ট করব এখন। ওকে, সবাইকে আছো কমেন্ট একটু জানায় দাও যদি থাকো তাহলে। ভাই আমার একদমই সূত্র মনে থাকে না, আমি কি করতে পারি? আচ্ছা, সূত্র যদি একবারে মনে না থাকে, তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে সবার প্রথমে সূত্রগুলোকে একটা খাতাতে আগে লিখবা। লিখে হচ্ছে টাইপ আকারে আগে সাজাবা, ঠিক আছে? যে টাইপ ওয়ান এর ফর্মুলা হচ্ছে এরকম, যেমন আমার হচ্ছে ইনভার্স যেগুলো আছে সেগুলোর ফর্মুলা এরকম, লিনিয়ার যেগুলো সেগুলোর ফর্মুলা এরকম, ট্রিগোনোমেট্রিক এর ফর্মুলা এরকম, তারপরে এক্সপোনেনশিয়াল যারা তাদের এরকম, লন গুলোর এরকম, ঠিক আছে? এভাবে করে আগে সাজাবা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমার নাম্বার ওয়ান স্টেপ। তারপর আরো বিভিন্ন ফর্মুলা তো আছে দেখতে পারতো, এগুলোকে চারটা পাঁচটা করে সাজাবা। তারপরে হচ্ছে প্রত্যেকটার মাঝে ভাই সূক্ষ্ম একটা প্যাটার্ন আছে। তুমি যদি প্রত্যেকটা নিজের হাতে একবার লেখো তাহলে দেখবা প্রত্যেকটার মাঝে একটা প্যাটার্ন খুঁজে পাবা তুমি। ওই প্যাটার্নটাই ধরা লাগবে, আর কোনো কিছু না, ঠিক আছে? দিন শেষে ভাইয়া তুমি অনেক জানো, অনেক করতে পারো, কিন্তু যদি শেষমেশ সূত্র দিয়ে প্রমাণ করে না আসতে পারো, তাহলে কিন্তু তুমি যতটুকুই করছো পুরোটা কিন্তু বৃথা। সো ওটা না করে আমাদের কি করা লাগবে? সূত্রটা কষ্ট হলেও মুখস্থ করা লাগবে, কিছু করা লাগবে। তুমি চাইলে একদম তোমার সামনে টাঙিয়ে রাখতে পারো সূত্র, একসাথে সব মুখস্থ করতে যেও না, অল্প অল্প করে মুখস্থ করো, দেখবে হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো কোনো বাক ভাল্লুক না যে হবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরবর্তী যে কি বলে তোমার টেনের জিতে যাই। ভাইয়া এতক্ষণ আমরা যেগুলো করলাম সেগুলো হচ্ছে অনির্দিষ্ট যোগজ বা ইনডিফিনিট ইন্টিগ্রালস। এখন আমরা করব নির্দিষ্ট যোগজ। তার মানে এই নির্দিষ্ট যোগজে আমাদেরকে দুটো ভ্যালু দেয়া থাকে। এই নির্দিষ্ট যোগজে আমাদেরকে দুটো ভ্যালু দেয়া থাকে বা দুটো লিমিট দেয়া থাকে। একদম সবার উপরে দেয়া থাকে আপার লিমিট, আর সবার নিচে দেয়া থাকে কি লোয়ার লিমিট। কিভাবে করে লেখে তোমরা অলরেডি জেনে থাকার কথা। যেমন আমি যদি তোমাদেরকে বলি ইন্টিগ্রাল অফ এ বি এফ অফ এক্স ডিএক্স, এটা যদি বলি তাহলে কি এ কে আমরা বলবো হচ্ছে লোয়ার লিমিট, আর বি কে বলবো হচ্ছে আমরা আপার লিমিট। সো যাই হোক, এই এখন এখান থেকে আমাদের ভ্যালুগুলো যেভাবে করে হোক না কেন বের করা লাগবে, এটা তো জানোই। সো চলো আস্তে আস্তে করে বের করে ফেলি। দেখো ভাইয়া, যদি তোমরা আগের চ্যাপ্টার গুলো ভালো মতো পারো, ভালো মতো বোঝো, তাহলে এই চ্যাপ্টার আসলে দুধ ভাত ছাড়া কোনো কিছু না। আগের চ্যাপ্টার গুলোর ম্যাথই দেখবে এই জায়গাতে আসছে, বাট তোমাকে কি করতে হবে? আস্তে আস্তে করে জাস্ট ওই লিমিট গুলো বসানো লাগবে, ঠিক আছে? আর কোনো কিছুই না। দেখো ভাই, এটার ইন্টিগ্রেশন কি হয় তুমি বলো তো? ইন্টিগ্রাল অফ 3dx মাইনাস ইন্টিগ্রাল অফ 2x dx প্লাস ইন্টিগ্রাল অফ এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? এটা ভাইয়া 0 থেকে 3 পর্যন্ত, এটা 0 থেকে 3 পর্যন্ত, এটাও 0 থেকে 3 পর্যন্ত। এতক্ষণ আমাদের এইসব লিমিট লেখা লাগতো না, এখন আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিট লেখা লাগবে। ম্যাক্সিমাম সময় সবাই অনেকে ভুলে যাবা। এখন দেখো, আগে কিন্তু আমরা এটার ভ্যালু কি একবারে লিখে দিতাম ভাই, এটা থেকে পাইতাম হচ্ছে 3x লিখে দিতাম, এখান থেকে পাইতাম হচ্ছে ভাই 2x² বাই 2 লিখে দিতাম একবারে, এখান থেকে পেতাম ভাই x³ বাই 3 একবারে লিখে দিতাম। কিন্তু এখন লেখা যাবে না এভাবে করে, আরেকটা স্টেপ আছে। এটা কি আমরা ইন্টিগ্রেশনটাকে করলাম, তাই না? আগে ইন্টিগ্রেট করে দিলাম, তারপরে আমরা দিব হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট। ইন্টিগ্রেশন গুলো করার পরে আমরা দিব হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট। তারপরে আমাদের কি লিমিট বসানোর কাজটা আগে ছাড়তে হবে। তো লিমিট কি 0 থেকে 3, এখানে 0 থেকে 3, এখানে হচ্ছে 0 থেকে 3, এখানে 2 2 কাটা চলে যায় আলটিমেটলি। তাহলে দেখ, আগে যদি 3 কে বাহিরে নিয়ে আসি তাহলে কি পাই? 3 কে বাহিরে আনলে পাই হচ্ছে এক্স 0 থেকে 3 মাইনাস এখানে থেকে x² 0 থেকে 3 প্লাস 1/3 কে বাহিরে আনলে থাকে কি ভাই x³ 0 থেকে 3। তাহলে আমরা আগে ভাই এই যে ভিতরে যে ভ্যালুটা আছে সেটা আপার লিমিটের জন্য বের করে লোয়ার লিমিটটা আবার মাইনাস করে দিতে হয়। সো মোরলেস কি করতেছি দেখো, 3 ইন্টু 3, তারপরে এখানে কি এক্স এর জায়গায় কি বসাবো? 3, আর তারপরে এক্স এর জায়গায় আবার কি বসাবো? 0।
3 ইন্টু 3 মাইনাস 0 মাইনাস এখানে কি, এখানে হচ্ছে 3, 3 তিরিকা 9 মাইনাস 0 প্লাস 1/3 ইন্টু 3 কিউব, 3 কিউবে কত ভাই 27 মাইনাস 0 শেষ। ঠিক আছে, এভাবে করে আমরা জাস্ট ভ্যালু গুলো বসায় দিব। তোমরা হয়তো সবাই জেনে গেছো যেহেতু ম্যাক্সিমাম কোন ব্যাচ, ম্যাক্সিমাম হচ্ছে তোমার এইচএসসি 21, রাইট? তো তোমাদের সামনে পরীক্ষা, তো কিভাবে করে বসাতে হয় তোমরা জানো অলরেডি। সেটা কত 3 ইন্টু 3 মাইনাস 9 প্লাস 1/3 ইন্টু 27 হবে 9 হয়ে যায় আলটিমেটলি। তাহলে 9 মাইনাস 9 0, আর এটা থেকে শুধু 9, এটাই হচ্ছে আমার অ্যান্সার। শেষ। ঠিক আছে, তো একদম ইজি ম্যাথ, মানে খুবই বাবু মার্কা একটা ম্যাথ আসলে এটা। এটা জাস্ট বুঝাইলাম তোমাদেরকে লিমিটটা কিভাবে বসাতে হয় সেটার জন্য। এক্স এর জায়গায় 3 বসায় দিছি, এটা এক্স এর জায়গায় 3 বসায় দিছি, আবার তাহলে এটা আবার 0 বসায় দিছি, মাইনাস করে দিয়েছি, দ্যাটস ইট। ওকে, তাহলে এটা গেল। তারপরে দেখো এই যে ম্যাথটা, এইটাও কি বাবু ম্যাথ না ব্রো? ইন্টিগ্রাল অফ, এটাকে কি লিখতে পারি, সাইন থেটা ডি থেটা প্লাস ইন্টিগ্রাল অফ কস থেটা ডি থেটা। ভ্যালু কত, 0 থেকে π/2 পর্যন্ত, 0 থেকে π/2 পর্যন্ত। হ্যাঁ, সাইন থেটাকে ইন্টিগ্রেট করলে কত হয় জানো, মাইনাস কস থেটা, আমরা সবাই জানি। তাহলে মাইনাসটাকে আলাদা লিখলাম, এটা এখানে এ দিয়ে দিলাম, 0 থেকে π/2 প্লাস কস থেটাকে করলে আবার সাইন থেটা হয়, তাহলে 0 থেকে π/2। তাহলে বলো মাইনাস ভাইয়া কস π/2 সেটার ভ্যালু কত, কস π/2 মাইনাস কস 0 এই, প্লাস এখানে কত ভাইয়া সাইন π/2 মাইনাস সাইন 0, 0 ডিগ্রিও লিখতে পারো তোমার ইচ্ছা। তাহলে বলো ভাইয়া কস π/2 এর ভ্যালু কত, কস π/2 এর ভ্যালু হচ্ছে 0, কস 0 এর ভ্যালু হচ্ছে আবার 1, প্লাস সাইন π/2 এর ভ্যালু 1, সাইন 0 এর ভ্যালু 0। তাহলে এটা হয় মাইনাস মাইনাসে প্লাস 1, প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। শেষ। ঠিক আছে, খুবই সহজ, বারবার বলছি এইগুলো খুবই সহজ ম্যাথ। আমরা আস্তে আস্তে করে করব, আজকের ক্লাসে কিছু করব, নেক্সট ক্লাসে কিছু করব। ঠিক আছে, আজকের ক্লাসে তোমার অ্যারাউন্ড 1:40 পর্যন্ত ট্রাই করে দেখবো, যত কিছু শেষ হয়। তারপরে পরবর্তী ম্যাথে বাকি ম্যাচ, পরবর্তী দিনে বাকিগুলো। ভাইয়া এটা কি, এটা তো আমরা করা শিখেছি অলরেডি, 0 π/4। উপরেরটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া, 2 সাইন স্কোয়ার থেটা লেখা যায়, তাই না? যদি কেউ না বুঝো কিভাবে করে করছি, আগের ক্লাসগুলো দেখে এসে, এই ম্যাথগুলো আমরা আগেই করেছি আসলে। এটাকে কি লিখতে পারি, ফর্মুলা বসালে 2 cos স্কোয়ার থেটা ডি থেটা। এখন তোমরা কি কি ফর্মুলা বসেছো এখানে, এটা লিখে দিবে এই পাশে। ইন্টিগ্রাল অফ 0 থেকে π/4, ভাইয়া 2 2 কাটা যাবে, তাহলে থাকে কি tan স্কোয়ার থেটা, তাই না? হ্যাঁ, tan স্কোয়ার থেটা তো আমরা পারি না, তাহলে কি tan স্কোয়ার থেটাকে আমাদের sec থেটাতে নিতে হবে। s মাইনাস টি ইজ ইকুয়াল টু আমরা জানি 1, সো টি ইজ ইকুয়াল টু হয় s মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখতে পারি ভাই 0 থেকে π/4 sec স্কোয়ার থেটা মাইনাস 1 ডি থেটা। ঠিক আছে, ভাই আজকে কতক্ষণ ব্যাপী ক্লাস হবে? ভাই আজকে তোমার ক্লাস নিবে হচ্ছে 10:40 অ্যাট বেস্ট, 10:40 45। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এটাকে কি আমরা আলাদা করে লিখতে পারি, ইন্টিগ্রাল অফ 0 থেকে π/4 sec স্কোয়ার থেটা ডি থেটা মাইনাস ইন্টিগ্রাল অফ 0 থেকে π/4 ডি থেটা। ঠিক আছে, এখন দেখো আমাদের যদি ইন্টিগ্রেশন করে দেই ভাই, sec স্কোয়ার থেটাকে ইন্টিগ্রেট করলে কি হয়, tan থেটা। তাহলে tan থেটা, এটার লিমিট কত ভাই, 0 থেকে π/4 মাইনাস এটাকে করলে কত হবে থেটা, এটার লিমিট কত হয়, 0 থেকে π/4। তাহলে tan এটা কি ভাই, প্রথমে tan π/4 বসবে, তারপরে মাইনাস tan 0 বসবে, তারপরে মাইনাস এখানে আগে π/4 বসবে, তারপরে মাইনাস 0 বসবে। এই তো tan π/4 এর ভ্যালু ভাই 1, এটার ভ্যালু 0, মাইনাস এটা হচ্ছে π/4, এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 0। আর যাই হোক না কেন, এটা তো 0ই। তো 1 মাইনাস π/4, এটাকে আমরা লিখতে পারি 4, এই 1 মাইনাস π/4 এই পর্যন্তই মনে হয় লিখলে হয়ে গেছে। দেখো বুঝেছো নাকি ভাইরা? ঠিক আছে, 1 মাইনাস π/4 এই পর্যন্ত লিখে রেখে দাও, ম্যাথ শেষ।
ওকে, এগুলো হচ্ছে, আবারও বলি, আগের ক্লাসগুলোতে যেহেতু বুঝিয়ে দিয়েছি, এখনকার ক্লাসগুলোতে কি একটু তাড়াতাড়ি যাবো এগুলো, ঠিক আছে? ওকে, তাহলে এটাকে আমরা এখনো টাইপ 1 করছি। টাইপ 1 আরেকটা দেখো ভাই, এটা আছে এরকম। এটারও তো খুবই সহজ না ভাইয়া? ইন্টিগ্রাল অফ 0 থেকে পাই বাই 3, এটাকে কি লিখতে পারি? ডিএক্স বাই, নিচেরটা কি ভাই? 1 মাইনাস সাইন এক্স, তার মানে 2 কজ স্কোয়ার এক্স বাই 2, 2 কজ স্কোয়ার এক্স বাই 2, তাই না? 2 কজ স্কোয়ার এক্স বাই 2 বলতে পারি। সো যদি 2 কজ স্কোয়ার এক্স বাই 2 বলা যায়, এটাকে কি 2 কজ স্কোয়ার এক্স বাই 2 যদি বলি, তাহলে, আচ্ছা সরি সরি সরি, 2 1 মাইনাস, দাঁড়াও দেখি একটু ফর্মুলাটা চেক করে নেই। cos 2 থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থেটা। ও না না না, সরি, এটা তো এরকম না, সরি 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 সরি, এটা আমি স্কোয়ার ভেবে কি 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 করে ফেলছি, আল্লাহ জানে, নাউজুবিল্লাহ। এভাবে করে না, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হয়, ঠিক আছে? এই ম্যাথে কি অনুবন্ধী রাশি দ্বারা গুণ করা লাগে। 0 থেকে পাই বাই 3 যদি স্কোয়ার থাকতো তাহলে এটা করতে পারতাম, বাট আপাতত তো স্কোয়ার নাই। সো আমরা কি এটার অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করে দিব ভাইয়া। 1 মাইনাস সাইন এক্স, এটার অনুবন্ধী হচ্ছে 1 প্লাস সাইন এক্স, আবার উপরেও হবে 1 প্লাস সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আলটিমেটলি নিচে কি আসে ভাই? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, আমরা পাই হচ্ছে 0 থেকে পাই বাই 3, উপরে হচ্ছে 1 প্লাস সাইন এক্স, আর নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এখানে পাই ভাই 0 থেকে পাই বাই 3, 1 প্লাস সাইন এক্স, আর নিচে ভাই কজ স্কোয়ার এক্স আসে, ঠিক আছে? নিচে আসে কজ স্কোয়ার এক্স ডিএক্স। ভাই এখানে কি 1 বাই কজ স্কোয়ার এক্স প্রথমে আসে, দেখো এটাকে আমরা যদি দুই ভাগে স্প্লিট করি, 1 বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স একটা আসবে 0 থেকে পাই বাই 3, আবার প্লাস দিয়ে ভাই সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স ডিএক্স আসবে আরেকটা, এই, ঠিক আছে? তাহলে এখন দেখো, আচ্ছা লিমিট বসানো লাগবে 0 থেকে পাই বাই 3। তাহলে এখান থেকে আমরা পাই ভাইয়া 0 থেকে পাই কি বলে, 0 থেকে পাই বাই 3 পর্যন্ত ভাইয়া সেক স্কোয়ার এক্স ডিএক্স, প্লাস এখান থেকে পাই ভাইয়া, দেখো এটা কি পাই? সাইন এক্স বাই কজ এক্স হুইচ ইজ টেন এক্স, আর একটা কি 1 বাই কজ এক্স থাকে, তার মানে সেক এক্স, এটাকে দেখা যায় টেন এক্স সেক এক্স ডিএক্স। ভাই এটা কি টেন এক্স এর ইন্টিগ্রাল, সো এটা টেন এক্স লিখবো, মানে টেন এক্স এটার ইন্টিগ্রাল, সো এটা কি 0 থেকে পাই বাই 3 পর্যন্ত বসানো লাগবে। আবার প্লাস এটা কি ভাই সেক এক্স এর ইয়ে, তাই না? ইন্টিগ্রেট করলে সেক এক্স আসে, তাহলে সেক এক্স হলে 0 থেকে পাই বাই 3 পর্যন্ত বসাও। টেন পাই বাই 3 মাইনাস টেন 0 প্লাস সেক পাই বাই 3 মাইনাস সেক 0। তাহলে টেন পাই বাই 3 ভ্যালু কত ভাই? রুট ওভার 3 মাইনাস 0, প্লাস সেক পাই বাই 3 ভ্যালু কত? সেক পাই বাই 3 ভ্যালু হচ্ছে 2, সেক পাই বাই 3 ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 মাইনাস সেক 0 এর ভ্যালু আবার হচ্ছে 1, ঠিক আছে? তাহলে কি পাচ্ছি আমরা? 1 প্লাস রুট ওভার 3 বা রুট ওভার 3 প্লাস 1। এই ম্যাথ কি একটা খুব কঠিন মনে হওয়ার কথা না, এগুলো টাইপ 1 এর ম্যাথ। আমরা আস্তে আস্তে দেখি আজকে কত নাম্বার টাইপ পর্যন্ত যেতে পারি, তারপরে কঠিন সহজ পরে দেখে দেখে নিব। আচ্ছা, এখন হচ্ছে ভাইয়া 1 প্লাস সাইন এক্স আছে, এটা কি? এটা অনুবন্ধী দ্বারা গুণ করবো, জাস্ট প্লাসের জায়গায় কি হবে? মাইনাস হয়ে যাবে না ভিতরে একটা? সো এটাকে এস ডাব্লিউ করে নিও, আমার মনে হয় এগুলা পারবা তোমরা, এটা পারবা, ঠিক আছে? এটা এস ডাব্লিউ থাকলো, এটা করে নিবা। তারপরে হচ্ছে টেন স্কোয়ার এক্স, ভাই টেন স্কোয়ার এক্স কিভাবে করে করা লাগে? এটাকে লিখবো সেক স্কোয়ার এক্স মাইনাস 1, তারপর ইন্টিগ্রেট করে দিবো। একটু আগে একটা ম্যাথের পার্সিয়াল এটা করেছি, সো এটাও তোমরা যদি এসডব্লিউ করো তাহলে পারবা বলে আমার বিশ্বাস, ঠিক আছে? বাসায় বসে এগুলো দেখে নিও। আচ্ছা, উইথ দ্যাট বিং সেইড আমাদের টাইপ 1 এর ম্যাথ মোটামুটি শেষ। আমাকে সবাই বলো ভাই, টাইপ 1 এর কোনো ম্যাথে কি কোনো প্রবলেম আছে বা প্রবলেম হবে? টাইপ 1 এর ম্যাথ গুলো কারো কি কোনো প্রবলেম হবে?
ওকে, ইজি। এখন দেখো ভাই টাইপ টু হচ্ছে যে আমি একটু আগে যেই ম্যাথটা করতে গেছিলাম অনেকটা ওরকম 1 + cos x আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি ভাইয়া? cos 2 থেটার ফর্মুলা হচ্ছে, যদি cos 2 থেটার ফর্মুলা হচ্ছে তোমার ইয়ে দিয়ে cos স্কয়ার দিয়ে করলে তো 1 আসে, প্লাস আসে, তাই না? তাহলে লিখতে পারি 2 cos স্কয়ার থেটা মাইনাস 1। তাহলে cos 1 + cos 2 থেটা মানে কি? 1 + cos 2 থেটা মানে হচ্ছে 2 cos স্কয়ার থেটা। তো এই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি আসলে তাহলে কি হবে? 0 থেকে π/2, সরি π/2 dx বাই নিচেরটাকে আমরা লিখতে পারি ভাই 2 cos স্কয়ার x/2। তার মানে আমরা 1/2 কে যদি বাহিরে নেই, এটা 0 থেকে π/2, সরি ভাই, আর এখানে হচ্ছে sec স্কয়ার x/2। তাহলে বলো ভাই sec স্কয়ার x এর ইন্টিগ্রাল কি? tan x। তাহলে আমরা বলতে পারি হাফ tan x/2। x এর সহগ কত ছিল ভাই? হাফ। তাহলে এই হাফ দ্বারা কি আবার ভাগ হবে না? এই হাফ দ্বারা কিন্তু আবার ভাগ হবে। সো ভাগ হয়ে ভ্যালু কত হবে? 0 থেকে π/2। এটা উপরে হাফ আছে, এটা নিচে হাফ আছে, কাটাকাটি চলে যায়। তাহলে আলটিমেটলি আমার ভ্যালু থেকে tan মানে tan, ওইখানে যদি x/2 থাকে, এটা বসালে π/4 মাইনাস tan 0। এই তাহলে tan π/4 এর ভ্যালু 1 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 1। শেষ ম্যাথ। ঠিক আছে, তাহলে খুবই ইজি। জীবন বলেছে ভাই নেক্সট ক্লাস কি ইন্টিগ্রেশন শেষ করাবো? হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা ইন্টিগ্রেশন শেষ করে দিব এই চ্যাপ্টারটা, তারপর আরেকটা আছে এরিয়া রিলেটেড, এই দুটো চ্যাপ্টার শেষ করে ফেলবো, তাহলে আমাদের ম্যাথ শেষ। আচ্ছা ভাই, এটা কোন ফর্মুলা? এটা হচ্ছে √1 প্লাস সাইন থেটা, তাই না? তাহলে এটাকে কি আমরা করতে শিখেছি না? কিভাবে করে করা লাগে বলো? এই 1 কে আমরা ভাঙি না? প্রথমে কি 1 কে ভেঙে কি লিখি ভাই? সাইন স্কোয়ার, এটা যেহেতু সাইন থেটা/2 হবে, সো সাইন স্কোয়ার থেটা/2 প্লাস কজ স্কোয়ার থেটা/2 প্লাস এই সাইন থেটাকে কি লিখি? 2 সাইন থেটা/2 ইন্টু কস থেটা/2। তাহলে আলটিমেটলি এটা কি ভাইয়া? সাইন থেটা/2 প্লাস কস থেটা/2 হোল স্কোয়ার, যেটা রুট করলে কি হবে আলটিমেটলি? 0/2। এখানে হচ্ছে সাইন থেটা/2 প্লাস কস থেটা/2। ভাইয়া এটার ইন্টিগ্রেশন কি করতে পারবা না তোমরা বলো? সাইন থেটা/2 এটা কি আসবে? মাইনাস কস থেটা/2 বাই হাফ। আর কস থেটা/2 এটা আসবে সাইন থেটা/2 বাই হাফ। ঠিক আছে, শেষ। সো এটা হচ্ছে ডু ইয়োরসেলফ। এরপরে যা যা করতে হবে সেটা তোমরা নিজেরা করে নে, আমি অনেকটুকু বুঝাই দিছি অলরেডি। এগুলোর বাহিরে এত বেশি বুঝানো লাগবে বলে মনে হয় না এই ম্যাথগুলো। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত তাহলে আমাদের গ্রুপ 2 এর ম্যাথ শেষ। ভাই গ্রুপ 2 এর ম্যাথে কি আর কারো কোনো হেল্প লাগবে বলো? ভুল না হলে এই পর্যন্ত গ্রুপ 2 শেষ। গ্রুপ 2 পর্যন্ত কারো কোনো হেল্প লাগবে কমেন্টে জানাই একটু। প্রত্যেকটা ম্যাথ আমরা কিন্তু আগেই করেছি, আগে বলে রাখছি যতগুলো ম্যাথ দেখলাম আলটিমেটলি কেউ যদি আগের ক্লাসগুলো ভালো করে দেখো তাহলে ওই ইনডিফিনিট ইন্টিগ্রাল যেগুলো সেগুলো বা অনির্দিষ্ট জগৎ যেগুলো সেগুলোতে কিন্তু করে এসেছি আমরা। ঠিক আছে, তো কোনো প্রবলেম হওয়ার কথা না সোফার। আচ্ছা কমেন্টে জানাও সবাই আমাকে। আল মোহাম্মদ খান কোন লেখকের বই আপনার কাছে ভাইয়া? আচ্ছা আমি ফলো করি ইউজুয়ালি দুইটা বই, একটা হচ্ছে কেতাব স্যারের বই আর একটা ফলো করি হচ্ছে তোমার আহ মাসুদুল হাকিম স্যারের বই। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো আমরা হচ্ছে টাইপ 3 তে চলে যাই। টাইপ 3 কি? এই সাইন স্কোয়ার 2 থেটা এটাকে কি আমরা সামহাও sin 4 থেটা বানাইতে পারি না যদি চাই? বলতো এটাকে কি 1 প্লাস, এটাকে কি লেখা, সরি 1 মাইনাস, এটাকে লেখা যায় হচ্ছে ইন্টিগ্রাল অফ 0 থেকে π/2 1 মাইনাস কস 2 ইন্টু 2 থেটা মানে কস 4 থেটা ডি থেটা। তাহলে কি এটা কস 4 থেটার ইন্টিগ্রাল কি হয় ভাই? সাইন 4 থেটা বাই 4, সাইন 4 থেটা বাই 4। ম্যাথ পারবা না করতে? এরপরে বাকিটুকু হোমওয়ার্ক করো তোমরা, আমি জাস্ট ফর্মুলাটুকুতে ভাঙায় দিচ্ছি, তারপরে হচ্ছে বাকি যে পয়েন্ট আছে সেগুলো হচ্ছে তোমরা করবা। ওকে,
তাহলে এই ম্যাথ গেল, খুব সহজ একটা ম্যাথ। এরপরের ম্যাথ দেখো ভাই, cos কিউব এক্স। আচ্ছা, এটাকে কি আমরা দুটো মেথডে করছিলাম, খেয়াল আছে? একটা হচ্ছে ধরে, আর বলছিলাম আরেকটা না ধরে করা যায়। ধরেও করা যায়, না ধরেও করা যায়, এটাকে দুই নিয়মে করছিলাম। তোমাদের যদি মনে থাকে তাহলে দেখো, আমরা প্রথমে করেছিলাম ভাই এই নিয়মে, ইন্টিগ্রাল অফ cos x প্রথমে বাইরে বের করে, আরেকটা যে ওটাকে এইভাবে করে দিছিলাম, তাই না? এইভাবে করে লিখেছিলাম। তারপরে কি বলেছিলাম, 0 থেকে π/2 লিখি। তারপর এটাকে কি cos x, ওটা যেটা আছে সেটাকে কি এটাকে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স বলেছিলাম, ঠিক আছে, dx। এই ফরম্যাটে লিখতেছিলাম। তাহলে এখানে কি তারপরে সাইন এক্স কি ধরে নিয়েছিলাম ভাইয়া? এখানে সাইন এক্স কে ধরে নিয়েছিলাম জেড। তাহলে সাইন এক্স মানে কি cos x dx ইজ ইকুয়াল টু হয়ে যায় dz। আচ্ছা, এরকম করে যদি তোমার কোনো সাবস্টিটিউশন মেথডের ম্যাথ থাকে, ঠিক আছে, সাবস্টিটিউশন মেথডে থাকে, ঠিক আছে, যদি সাবস্টিটিউশন মেথড ফলো করি তাহলে একটা জিনিস অবশ্যই যেটা ভুলে যাওয়ার চান্স সবচেয়ে বেশি, সেটা হচ্ছে দেখো cos কিউব এক্স, এটা তোমার এভাবে করে লিখলে যেটা ভুলে যাওয়ার চেন। আচ্ছা, দেখা যায় না স্লাইড, ওকে, আমি স্লাইডটা দেখাইছি, আবার দেখো। সো যদি ইন্টিগ্রাল অফ cos কিউব এক্স বলে, তাহলে এটাকে আমরা দুই নিয়মে করতে পারি। আবার একটু রিপিট করে যাই, একটা হচ্ছে এরকম নিয়ম, cos x ইনটু cos স্কয়ার x লিখবো, তারপর এটাকে √1 মাইনাস sin স্কয়ার x বলে sin x এ z ধরবো। এই মেথডে সবচেয়ে বড় ভুল যেটা করবা সেটা হচ্ছে, আমার যখন আমি ধরাটাকে চেঞ্জ করে ফেলছি ভাই, যেটা আমার চলক ছিল সেটা যখন চেঞ্জ করছি, তখন কি আমার লিমিটও চেঞ্জ হয়ে যাবে। সো লিমিট চেঞ্জ করাটা দেখো শিখে নাও। প্রথমে এক্স এর ভ্যালু, আর এদিকে হচ্ছে জেড এর ভ্যালু কত হবে সেটা। এক্স এর ভ্যালু লিমিট কত ভাই, 0 আর π/2। এখন বলো, এক্স এর লিমিট, এক্স যখন 0, তখন সাইন 0 এর ভ্যালু কত ভাইয়া, 0। তাহলে জেড এর ভ্যালু কত, 0। আবার এক্স এর ভ্যালু যখন π/2 ভাই, সাইন π/2 এর ভ্যালু কত, 1। তাহলে জেডই তো 1, তাহলে এটা কত, 1। তখন কিন্তু আমার লিমিটটা চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? তো লিমিট যদি চেঞ্জ হয় তাহলে এখন কি বলতে পারো বলো? এটাকে বলা যায় হচ্ছে ইন্টিগ্রাল অফ 0 থেকে 1 পর্যন্ত, এই পুরোটা হচ্ছে √1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, এই বলা যায়, তাই না? ঠিক আছে, ইন্টিগ্রাল অফ 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। ওকে, তো এইভাবে করে আমরা সলিউশন বের করে ফেলবো। এরপরে কি বাকি পার্ট কি নিজেরা করে ফেলতে পারবা না ভাইয়া? তারপর ইন্টিগ্রেশন কি তোমাদের তো শেখানো হয়েছে। এরপরে হচ্ছে আবার ডু ইয়োরসেলফ করে জাস্ট ভ্যালুটা বসায় দিবা। আচ্ছা, এখন ভাইয়া এটাকে আরেকটা নিয়মেও করা যায়, সেটা হচ্ছে এই পুরোটাকে আমরা ওয়েট টু তেও করতে পারি। এই ওয়েট টুটা কেমন ভাইয়া? ওয়েট টুটা হচ্ছে, এই ওয়েট টুটা হচ্ছে তোমার এটাকে কি আমরা cos কিউব এক্স এরও তো একটা ফর্মুলা জানি, তাই না? দেখো, sin 3x বা cos 3x এর ফর্মুলা কি? cos 3x ইজ ইকুয়াল টু আমরা জানি 4 cos কিউব এক্স মাইনাস cos, সরি, মাইনাস 3 cos x। তাহলে বলো 4 cos কিউব এক্স মানে কত? cos 3x প্লাস 3 cos x। তাহলে আমরা এখানে যদি প্রথমে 1/4 নেই, এখানে 0 থেকে π/2, এটা হচ্ছে 4 cos কিউব এক্স dx হবে। তাহলে আমাকে বলো 1/4 ইন্টিগ্রাল অফ, এটাকে কি লিখতে পারি ভাই আমরা? এটাকে লিখতে পারি cos 3x প্লাস cos x dx, 0 থেকে π/2, ঠিক আছে? আচ্ছা, এই কোন প্যাটার্ন দেখে বুঝবো যে এই মেথড ফলো করা লাগবে? যদি তোমার কজের কোনো বেজোড় গুণিতক থাকে, সরি, পাওয়ারটা যদি কোনো বেজোড় সংখ্যা থাকে, আর অথবা এটা একটা হতে পারে, আবার হতে পারে তোমার সাইনের পাওয়ার, সাইন আর কজ এই দুটো যদি গুণাকারে থাকে, সাইন টু দি পাওয়ার ধরো 7x, কস টু দি পাওয়ার 5x, এই টাইপের প্যাটার্ন যদি থাকে, অর্থাৎ বলতে পারো সহজ ভাষায় সাইন টু দি পাওয়ার ax ইন্টু কস টু দি পাওয়ার bx, এরকম প্যাটার্নে কোনো ম্যাথ থাকলে এই নিয়ম ফলো করা হয় ইউজুয়ালি, ঠিক আছে? অথবা তোমার সাইন টু দি পাওয়ার হায়ার কোনো পাওয়ারের এক্স, ঠিক আছে, এগুলো তো হয়। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা এইভাবে করে, আচ্ছা, প্লাস 3 cos x এই পাই। তাহলে এখন দেখো আমরা কি 1/4
cos 3x dx কে একবার ইন্টিগ্রেট করতে পারি 0 থেকে π/2 পর্যন্ত। আবার এখানে 3 গিয়ে গেলে 3/4 গিয়ে cos x dx কে আবার ইন্টিগ্রেট করতে পারি 0 থেকে π/2 পর্যন্ত। শেষ ম্যাথ। ইন্টিগ্রেশন তো পারবা তাই না? এটা কি হবে sin 3x/3। হ্যাঁ ঠিক আমি ঠিক করেছি ভাই। সো এটা হচ্ছে sin 3x/3 আর এটা হচ্ছে sin x। sin 3x মানে ওখানে π/2 এর ভ্যালু বসায় দিবা, 3π/2 এর ভ্যালু কত হবে বের করবা। শেষ এই ম্যাথ। দেখো বুঝতে পেরেছো নাকি? করতে পারবা? এর পরের পার্ট তোমরা নিজেরা করে নিতে পারবা। ওকে, সো তারপরে দেখো ভাই এই প্যাটার্ন আমাদের শেষ, এই প্যাটার্নের ম্যাথ আমাদের শেষ। ঠিক আছে, এর পরের প্যাটার্নের ম্যাথ দেখি ভাই। গ্রুপ টাইপ 4 এর ম্যাথ খেয়াল করে দেখো ভাই। টাইপ 4 এ কি আছে? টাইপ 4 এ বলেছে sin x sin 2x। এটা কি ভাই ফর্মুলার মতো না বলতো? এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলার মতো অনেকটা। ঠিক আছে, তো এটাকে আমরা কি লিখতে পারি বলো? এটাকে লিখতে পারি প্রথমে 1/2 দিয়ে এখানে আগে 2 লিখে দেই 0 π/2। তাহলে কি হবে 2 sin x সরি sin twice x dx, তাই না? তাহলে হাফ 0 থেকে π/2 সাইন সাইন কার ফর্মুলা ভাই? কজ এর ফর্মুলা। প্রথমে হচ্ছে cos a - b, তার মানে 2x - x, তারপরে মাইনাস cos দুটার অ্যাড 2x + x, এই পুরোটার dx। দেখো তো বুঝতে পারছো নাকি? আমরা ফর্মুলা বসাইছি জাস্ট। তারপর এটাকে কি লিখতে পারি? হাফ ইন্টিগ্রাল অফ π/2, এটা হচ্ছে ভাই cos x, আবার আবার আরেকবার cos x dx লিখি, তারপরে মাইনাস দিয়ে এখান থেকে যেটা আছে ওটাকে আরেকবার ইন্টিগ্রাল দিয়ে দিই। তারপরে তোমরা বাসাতে করে নিও মাইনাস cos 3x dx। এটা তো নিজেরাই করতে পারবা তারপরে, তাই না? তারপরে হচ্ছে এরপরের পার্ট হোমওয়ার্ক। দেখো এই ম্যাথ বুঝেছি নাকি? ওর ঠিক বোঝো নাই? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের দেখো ত্রিকোণমিতি পড়েছো? ত্রিকোণমিতিতে কয়েকটা ফর্মুলা আছে, যেমন সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি 2 sin a cos b। সেম ওয়েতে তোমার ধরো যখন সাইন a প্লাস বি মাইনাস cos a মাইনাস বি এটা হবে, তখন আমরা এটাকে বলতে পারি হচ্ছে 2 cos a sin b। ঠিক আছে, আবার সিমিলার প্যাটার্নে যখন cos এর ক্ষেত্রে আবার ইয়েগুলা একটু উল্টা উল্টা হয়। cos যখন a প্লাস বি প্লাস cos a মাইনাস বি হয়, প্লাস এরটা নিয়ে প্রবলেম নাই, ইজ ইকুয়াল টু তখন হয় 2 cos a cos b। আর যখন তোমার cos a মাইনাস বি মাইনাস cos এরটা একটু উল্টা হয়, আমি আগে বলে দিলাম, এটা ছেলে আমার ত্রিকোণমিতি ফ্রি ক্লাস যেটা আছে সেখান থেকে 2 নাম্বার ক্লাস থেকে দেখে নিতে পারো। এটা হয় ভাই 2 sin a sin b। তাহলে দেখো তোমার কোন প্যাটার্নে দেয়া আছে ভাই? 2 sin x sin 2x, তার মানে যে 2 sin a sin b এই প্যাটার্নে দেয়া আছে। তাহলে এটা কি হয়? cos a minus b minus cos a plus b ফর্মুলা। সো cos a minus b minus cos a plus b, এই ফর্মুলা বসাইছি, ম্যাথ শেষ। বুঝছো? ওর ঠিক এই যে এই ফর্মুলাটা বসছে, এটা দেয়া আছে, এটা বসাইছি, শেষ। ওকে, তাহলে এটা মোটামুটি গেল। পরবর্তী ম্যাথে চলে যাই। আজকে হোপফুলি আমরা টাইপ 4 পর্যন্ত করে রেখে দিব, ঠিক আছে? সো তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে দেখো ভাইয়া এর পরের ম্যাথটা যদি দেখো সাইন স্কোয়ার এক্স, এটা কি সাইন স্কোয়ার এক্স আছে? আচ্ছা যাই হোক, সাইন স্কোয়ার এক্স তারপরে কি আছে সাইন 3x এরকম আছে। আচ্ছা, তাহলে বলো আমার এখানে আমি কি করতে পারি বলো? এখানে আমরা কি করলে এই ম্যাথটা করতে পারবো? ওকে, সো সাইন স্কোয়ার এক্স কে আমরা বলতে পারি কি 1 মাইনাস, বা আচ্ছা সরি না, সাইন স্কোয়ার এক্স কস এক্স সাইন 3x, এটা ভাঙানো যায়। আচ্ছা দেখো তো ভাইয়া এটাকে আমরা কত ভাবে করে বা কয় নিয়মে ভাঙাইতে পারি সেটা একটু দেখো। এখানে ঝামেলাটাকে পাকাইছে সাইন স্কোয়ার এক্স। এই স্কোয়ারটারে যদি আমি
এই স্কোয়ারটাকে যদি আমি সামহাও মিনিমাইজ করতে পারি তাহলে কিন্তু ম্যাথটা শেষ হয়ে যায়। আবার তোমার মনে হইতে পারে ভাইয়া সাইন 3x কে কেন আমি সাইন কিউব এক্স আর 3 সাইন এক্স এর যে ফর্মুলা আছে সেখানে বসাবো না? হ্যাঁ, লাভ কি বলতো, পাওয়ার পাওয়ার মিলে অনেক বড় পাওয়ার হয়ে যাবে, ওই পাওয়ারকে কিন্তু ছোট করার কোনো ওয়ে নাই, তাই না? কিন্তু সাইন স্কোয়ার এক্স কে ছোট করার ওয়ে আমার কাছে জানা আছে, কি বলতো? আমরা যদি সাইন স্কোয়ার এক্স কে ছোট করতে পারি কোন ফর্মুলা দিয়ে, cos 2a বা cos 2x ইজ ইকুয়াল টু কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। অর্থাৎ যদি 2 সাইন স্কোয়ার এক্স বসাই তাহলে ওটাকে আমরা কি লিখতে পারি ভাই, 1 মাইনাস cos 2x। এই যে ফর্মুলাটা, এটা দিয়ে কি আমি সাইন স্কোয়ার এক্স কে মানে সাইনের যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে কি দ্বিঘাত একটা রাশিকে এক ঘাত রাশিতে আনতে পারবো এই ফর্মুলা দ্বারা। তো যেই ভাবনা সেই কাজ, আমার 2 সাইন স্কোয়ার এক্স লাগবে, অ্যাপারেন্টলি আমরা পুরোটাকে কি আগে 2 দ্বারা ভাগ করে দিব, এই জন্য 0 থেকে π/2 পর্যন্ত, এখানে তারপরে 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখানে কি হাফ 2 সাইন স্কোয়ার এক্স কে আমি কি বলতে পারি বলো, 0 থেকে π/2, এটাকে লেখা যায় 1 মাইনাস cos 2x, এটাকে লেখা যায় sin 3x dx। তাহলে এখান থেকে হচ্ছে হাফ 0 থেকে π/2, এটাকে লেখা যায় 1 ইন্টু সাইন 3x, মানে কি ভাই sin 3x মাইনাস sin 3x cos 2x, এই পুরোটা dx। তাহলে দুটোকে আলাদা আলাদা করে যদি লিখি তাহলে কি হবে, হাফ sin 3x dx মাইনাস হাফ sin 3x cos 2x dx। 0 থেকে π/2 থাকুক, 0 থেকে π/2 থাকুক। হ্যাঁ, sin 3x এর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল কি মাইনাস cos 3x/3। আবার এটা কি, এটা আমার ওই যে আবার হাফ দিয়ে কি 1/4 দিয়ে হচ্ছে এখানে 2 আনা লাগবে, 2 sin a cos b, এটা কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b ফর্মুলা। সো ওইভাবে করে sin, এই যে এই ফর্মুলাটা বসাই দিব, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, ওভাবে করে তারপরে ম্যাথটা আমরা শেষ করে ফেলবো, ঠিক আছে? আর তারপরে হচ্ছে এ বসাই দিতে হবে। তো তারপরের যে পার্টটা আছে এটা তোমরা হোমওয়ার্ক করে নিতে পারবা হোপফুলি। দেখো বুঝতে পেরেছো নাকি? ওইদিকে আল মোহাম্মদ খান আনসার বের করে ফেলেছো, নাইস। অ্যান্সার কত হবে ভাইয়া যদিও জানি না, -2/15 নাকি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি তোমাদের একটা ছোট জিনিস বলে দেই, এই যে আমরা এগুলো এত কিছু করছি না, আমি হচ্ছে এই পুরোটা, আচ্ছা টাইপ 4 এর ম্যাথ শেষ। এখন আমি তোমাদেরকে একটা কথা বলি, কথা হচ্ছে এই যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলোর প্রায় ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু ক্যালকুলেটরে করা যায়, এটা তোমরা জানো না কি জানো না জানি না, বাট ম্যাক্সিমাম ম্যাথই কিন্তু ক্যালকুলেটরে করা যায়, ঠিক আছে? আচ্ছা, টাইপ 4 পর্যন্ত আমি করেই রাখলাম, টাইপ 5 থেকে যে বাকিগুলো আছে সেগুলোর স্লাইড তোমাদের আমি প্রোভাইড করে দিব আজকেই, তোমরা চাইলে বাসাতে করে রাখতে পারো আগে থেকে। আর আমি বলে দিই ভাইয়া, এই যে ম্যাথগুলো আছে ইন্টিগ্রেশনের, ডেফিনিট ইন্টিগ্রেশনের যে ম্যাথ, এই ডেফিনিট ইন্টিগ্রেশনের ম্যাথগুলো তোমার ক্যালকুলেটরে করা যায়, ঠিক আছে? আচ্ছা, তো সবগুলো না বাট অনেকগুলো। ক্যালকুলেটরে দেখো তোমরা এরকম একটা কিছু আছে, এই যে 0 এই 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 টাইপের একটা উপরের দিক থেকে ক্যালকুলেটরের উপরের দিকে বাম পাশের দিকে কোনো একটা ক্যালকুলেট বা কোনো একটা বাটনের নিচে আছে এরকম একটা বাটন, ঠিক আছে? এরকম একটা কোনো একটা বাটনের নিচে আছে। এখন তুমি হচ্ছে এখানের মধ্যে যদি যে কোনো ভ্যালু বসায় দাও, যেমন একটু আগে কি আমরা বসালাম যে সাইন স্কোয়ার এক্স সাইন 3x, আল মোহাম্মদ খান আমাদের আনসার বললো, ওইটা একটু ভ্যালিডেট করে, ঠিক আছে? তোমরা বসায় দাও ওটার ভিতরে, এটার ভিতরে কি বসাবা, 0। এটার ভিতর, আচ্ছা এইটার জন্য তোমাদের ক্যালকুলেটরকে অবশ্যই রেডিয়ান মোডে নিয়ে নেওয়া লাগবে, ঠিক আছে? এটার জন্য অবশ্যই ক্যালকুলেটরকে রেডিয়ান মোডে নেওয়া লাগবে, ঠিক আছে? তো রেডিয়ান মোডে না, অথবা তুমি π/2 এর ভ্যালু কত বসাইতে হবে, 90 বসাইতে হবে। সো 0 থেকে তোমার ক্যালকুলেটর যদি ডিগ্রি মোডে থাকে তাহলে 90 বসাও, বাট রেডিয়ান নিলে ভালো সবসময়। সো 0, তারপর হচ্ছে 90। আমি সাজেস্ট করব তোমরা সব রেডিয়ান মোডে করো, রেডিয়ান মোডে করলে তাহলে π/2 বসাবা। আর ভিতরে কত হবে, sin স্কোয়ার এক্স sin 3x dx। এই এটা হচ্ছে এভাবে করে বসাও, বসানোর পরে তারপরে হচ্ছে
তুমি দেখবা যদি ইকুয়ালস টু দাও তোমাকে একটু সময় নেবে, বাট সময় নিয়ে ভ্যালু দিবে। আল মোহাম্মদ খান আনসার বলছে -2/15। তোমরা একটু ভ্যালিডেট করে নাও যে -2/15 আসে নাকি। যদি কোনো ট্রিকোনোমেট্রিক কিছু থাকে তাহলে ট্রাই করবা। তোমাদের প্রথমে ক্যালকুলেটরে ওই শিফট আর চেপে যে মোড চেঞ্জ করে, কি বলে, শিফট আর মোড চেপে যে তোমার রেডিয়ান আর ডিগ্রি মোড চেঞ্জ করা যায়, ওখানে প্রথমে হচ্ছে ডিগ্রিটা চেঞ্জ করে নিবা। ডিগ্রি মানে কি বলে, অ্যাঙ্গেলের যে মোডটা আছে সেটা ডিগ্রি থেকে রেডিয়ানে চেঞ্জ করে নিবা। তারপরে ভ্যালু বের করবা, তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি সঠিক আনসার পাবা। ঠিক আছে। জীবন, হ্যাঁ সব ক্যালকুলেটরে তো হবে না, বাট প্রায় 80% প্রবলেমই তোমার ক্যালকুলেটর হয়। এই চ্যাপ্টার 80% প্রবলেমই ক্যালকুলেটর হয়। কিছু দিয়ে বা কিছু এরকম আজে বাজে ভ্যালু আছে, ওইগুলো তোমার করা যায় না, বাকি সবই করা যায়। আচ্ছা ঠিক আছে। তো এটার ভ্যালু কি -2/15 পেয়েছো? আমাকে একটু জানো, আমি আরো কয়েকটা দেই, আস্তে আস্তে করে করো দেখি। এইটার ভ্যালু কি -2/15 পেয়েছো নাকি ভাইকে জানিও। ওকে, এইটার ভ্যালু তোমরা বের করতে থাকো, আমি হচ্ছে শুরুর দিকে চলে যাই, আরো কয়েকটা আছে সেগুলোর স্লাইড দেখে তোমরা অ্যান্সারের সাথে মিলাই নাও। আর ব্রেকেট শুরু করলে ভাইয়া ব্রেকেটটা ক্লোজ করিও, ঠিক আছে অবশ্যই। ব্রেকেট যখন শুরু হবে প্রথমে শুরু করবা ব্রেকেট দিয়ে, শেষ করবা ব্রেকেট দিয়ে, এটা মাথায় রেখো, ব্রেকেট দেওয়াটা ইম্পর্টেন্ট। কেউ কিছু বলে না কেন? কারো হাতে কি ক্যালকুলেটর নাই? ওকে, সো ওটার ভ্যালু পেয়ে যাওয়ার কথা সোফার। আর ওটার পরে দেখো এটা চাইলে বসাইতে পারো ইন্টিগ্রাল অফ, এই যে এটার ভিতরে যেটা আছে সেখানে বসাবো হচ্ছে ব্রেকেট 3 - 2x প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স তো দেয়াই থাকে। আর এখানে তারপরে এসে বসাবা 0, এখানে বসাবা কত 3। এটা বসাও, এটা বসানোর পরে কি হবে, ইকুয়ালস টু দিবে, ইকুয়ালস টু দিলে অ্যান্সার কত পাবা 9। ঠিক আছে এই। আচ্ছা আমার হচ্ছে এতদিন পর্যন্ত একটা ওই ইয়ের সিমুলেটরের মধ্যে ছিল, কি বলে, ক্যালকুলেটরের একটা সিমুলেটর ছিল, বাট ভাইয়ার যে ক্যালকুলেটরের সিমুলেটরটা ছিল সেটার এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এখন আর দেখাতে পারি না এইভাবে করে। আমি দেখি আমি আজকে একটু চেষ্টা করি আবার সিমুলেটরটা নামাইতে পারি নাকি, নামাইতে পারলে আমি হচ্ছে এই ম্যাথ গুলো কিভাবে ক্যালকুলেটরে করবা নেক্সট ক্লাসে একটা ডেমো দেখায় দিব। ঠিক আছে, এক্স বসাবা কিভাবে, কি বলে তোমার আরিফ, তুমি হচ্ছে এক্স বসাবো হচ্ছে আলফা, উপরে বাম পাশে আলফা আছে, তারপর হচ্ছে মনে হয় এই ব্রেকেটটা দিলে এক্স আসে। দেখো 100 mS দিয়ে তো হবে না ভাইয়া, তোমাদের যেহেতু তোমরা এখন বড় হয়ে গেছো, এখন তোমাদের জন্য রেকমেন্ডেড ক্যালকুলেটর হচ্ছে দুটো। একটা হচ্ছে ইদার 991 ES প্লাস অথবা 991 EX। ঠিক আছে, ওর থেকে এক্স বসাতে পারি না। এক্স হচ্ছে তোমার আলফা, যেটা উপরে একদম বাম পাশে আছে ক্যালকুলেটরের, তারপরে হচ্ছে এই এটা মনে হয় কোন একটার উপরে লাল কালারে এক্স লেখা আছে, কোন একটা ব্র্যাকেটের উপরে দেখো, আলফা দিয়ে ওই বাটনটা চাপলেই তোমার এক্স চলে আসবে। ঠিক আছে ওকে, সো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটরে করার মেথড। আর বাকিটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যদি পারি তাহলে একটা ডেমো দেখিয়ে দিব যে কিভাবে করে করতে পারো। অনেকগুলো প্রবলেমের হয়তো সলিউশন পাবে, অনেকগুলো করতে পারবে না। সো কিছু স্পেশাল টাইপের প্রবলেম থাকে যেগুলো আসলে ক্যালকুলেটরে করে আনসার বের করা যায় না। ঠিক আছে, ওইগুলো ক্যালকুলেটরের লিমিটেশনের বাইরে চলে যায়। ঠিক আছে, ওইগুলো বাদে বাকি যা যা আছে সেগুলো করতে পারো। কখনো যদি কি বলে তোমার দশমিকে ভ্যালু আসে, ডেসিমাল ভ্যালু থাকলে, তাহলে হচ্ছে তোমরা অ্যান্সারের যে ভ্যালু গুলো আছে সেগুলোকে একটু ডান বাম করে দেখতে পারো ভ্যালু বসায়। ঠিক আছে,
অর্থিক বলছে আসছে 9, ওকে, তো চলে আসছে মনে হয়। আর জীবন বলেছে এইচএসসি কি এগুলা ক্যালকুলেটর ইউজ করতে দিবে? অবশ্যই দিবে। এইচএসসি তে তোমার নিয়ম হচ্ছে নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ইউজ করতে বলেছে, সো কেন দিবে না? এইগুলো তো নন প্রোগ্রামেবল, ঠিক আছে। ওকে, সো দ্যাটস ইট। আমার মনে হয় আজকের লেসন আমাদের এই পর্যন্ত শেষ। আমি তোমাদের টাইপ 5 থেকে বাকি যেগুলো আছে সবগুলো স্লাইডই প্রোভাইড করে দিচ্ছি, যাতে তোমরা বাসাতে বসে যদি চাও প্র্যাকটিস করে ফেলতে পারো। এন্ড ওকে, আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। বাই বাই।